এই গত জুমার আগের জুমা নামাজ পড়ে বাইরে হইলাম মসজিদ থেকে, আমি আর আমার ছেলে গলাগলি ধরে আসতেছি আর কি। ফলে আমার তো লম্বা হয়ে গেছে, সাইডে হাতে বাক্কা লম্বা হয়ে গেছে। কোন দিন বিয়ে করলাম হাতের মারে অন হাতে হাতুলো লম্বা। বললাম বাহাজি তুই তো হাতুন অন 1 ফুট লম্বা হয়ে গেছো। গলাগলি ধরছি ছোটবেলা দিচ্ছা বন্ধু বন্ধুরে ক্লাসমেট গলাগলি ধরে আমি এরকমেরই হাতের কইছি তুই আর এনে ধর, হাতের গলা তাপ দিছি, হেতে আর গলা তাপ দিছি, আয় একাতে এনে ধরি মনে হয় দুজন বন্ধু। আমরা তো নিজের ছেলে মেয়েকে সময় দিই না, এই জন্য হেতারা হোলামাইয়া হজরত মোবাইল শরীফ লই চলে, হেরা হিন্দি নষ্ট, তাগরও সময় দিবে। তো কইলাম হুতরে এক শব্দ পড়লে আরবি পড়িস। আমার তো তৌফিক আছে, ইচ্ছা করলে তো করে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ব্যারিস্টারি পড়াইতে পারি। হুত তুই যদি এই ক্যাডেট কলেজে পড়স বা এমনি এমনি পড়স, লেফটেন্যান্ট জেনারেল যাই হস, বা তুই যদি পাইলট হস, প্যাসেঞ্জার চালাবি 420 গিয়া। আর তুই যদি রে হুত আলেমস, 810 কোটি মানুষ তোর প্যাসেঞ্জার। এটা আমার ওসিয়ত, আরবি পড়িস। আমি চিন্তা করি চেয়েছি ডাক্তারি পড়লে নয় কয়ত মানুষের সেবা করবে সারা জীবনে, নতুবা 10 কোটি মানুষের সেবাই করলো। একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সে হেড হইল, উপজেলা প্রশাসনিক পদে আসলে হইল, ডিসি এসপি যাই হইল। কিন্তু একজন আলেম হইলে তার ক্লায়েন্ট তাম পৃথিবীর সকল মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এই জন্য আমি বলছি উত্তরে আলেম হইস। মেসি হইলে ন বিশ্বকাপ জয় করবি, তাও যদি অতিয়ারস। তুই তো হেতে তুমি খারাপ লম্বা না, বোঝা যায় শরীরের ফিকাপ, তুই আর হেতে সমান হইবি, লাভ নাই। চূড়ান্ত বিজয় মুসলমানদের, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। চূড়ান্ত বিজয়, চূড়ান্ত নিয়ামত মুসলিম মিল্লার মুত্তাকিদের। দুনিয়ার হাইসিয়তে এখন বুঝা যায় যে আমরা আসলে বেকুব। এত সুন্দর বৌজি তুই ঘর বাড়ি তুই, আমরা আধা পাগলের মতো আছি এনো, কি কয় হুজুরে কি হনে, বাস্তব চিত্রে দেখা যায় আসলে এটা কোনো বালানো। কিন্তু যদি লাগিয়া বহে পরকাল যদি সত্য ইয়ে বহে, তাহলে গেইনার আমরা, ঠিক কিনা? আল্লাহ তোরে কি হাগলে লাড়ানি, তুই কা বিমান বানাতে যাস? বিমান আমি কাফের করে দি বানামু, তোরা বিমানের ছুঁড়ি শখ করবি। তুই ক্যামেরা বানাই পাগল হইস না, 3 লাখ টাকা দিয়ে ক্যামেরা কিনে ভিডিও করি কাম সারা। আফসারি তুই টয়োটা গাড়ি বানাচ্ছ, তুই এটা তো ছড়বি না, এটা গিয়ার মেয়ার লাড়াবি কোনো রকম শেষ। এটি আমি পাগল গ্রুপ রাখি দিছি দুনিয়া কামাই পারলাই। গাড়ি একখান 2.5 কোটি 3 কোটি টাকা বেশিয়ে লাগবো, প্রিমিয়াম একখান 30-40 লাখ বেশিয়ে লাগবো, তোরা মাল দিল এলেবি সালা শক্কর। তোরা এগুলার ফিসে সময় দিচ্ছ মূলত মহাগ্রন্থ আল কোরআনের জন্য। বান্দা যদি তোরা সময় দেস, ইসলামের জন্য যদি সময় দেস, শেষ পালে কিন্তু বিজয় কিন্তু তোদের পাল্লায়। আয়াতটা কি দেখছেন, অ্যাকশনটা কি খেলাইছে আল্লাহ, ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন। চূড়ান্ত পরিণাম বিজয় মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, সম্মান করে। এখন কারবালার ঘটনাটা কেন বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী রাসূলের সরদার, সবচেয়ে সৌভাগ্য আমাদের, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে এটা দান করছে। আমরা কেউ কোনোদিন দরখাস্ত করি না মায়ের পেটে আল্লাহ আঙ্গরে নবীর উম্মত বানাইয়েন, কইছিনি? আল্লাহ আঙ্গরে বানাইছে। কেউ মায়ের পেটে কইনো আল্লাহ রায়পুর বানাইয়েন। পৃথিবীর উল্লেখযোগ্য 6 অংশের ভিতরে রায়পুর আমার কাছে খুব ভালো লাগে। এটা কেন ভালো লাগে? বিভিন্ন দেশে যাইলে বুঝবি, এটা একটা রহমতের টুকরা। আলহামদুলিল্লাহ তো কইতি না, আমরা তো 66 ডিস্ট্রিক্ট ঘুরিয়ে এলেছি, কিছুর ভাত খাই এলেছি। কালকে করছি যমুনা নদীর পাড়ে মাহফিল, বুঝতি? তো এই দেশকানেরে চাইলে, রায়পুর উপজেলাটারে চাইলে যে একটা সুন্দর লাগে, মনে হচ্ছে না আল্লাহ দান করে দিছে। মানুষগুলো ভালো, সব দিক দিয়ে ভালো, আয় উন্নতি হইতে এই জিওগ্রাফিক্যাল এরিয়া, অল কমিউনিকেশন, মানে আল্লাহ ডালি দিছে তো করে, আলহামদুলিল্লাহ। এটা আরো 2-4টা এলাকার যাইলে বুঝবি আর কি। তো এখন এই যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন, যে নবী আমাদের জন্য এত কষ্ট করলেন, কষ্ট করে 200-250 যুদ্ধ করে
সুন্দর একটা ভূখণ্ড সবরেন্টি আমাদেরকে গিফট করলেন। খোলাফায়ের 80 দিনের পর, অল্প সময়ের পরেই ওনার নাতিদেরকে তার উম্মতেরা নির্মমভাবে হত্যা করছে। এখন প্রশ্ন জাগে কেন হত্যা করছে, কারণটা কি ছিল? 3টা কারণ, সেটা আমি বলবো। এই 3টা কারণ থেকে আমাদের শিক্ষণীয় কি, করণীয় কি, আমরা কি আমল করব, নিজে কি সতর্কতা হব মুসলিম মিল্লা, এটাই বলবো আমি। আসলে মূলত ঘটনাটা আমি ওইভাবে বলবো না, আমরা কারবালার ঘটনা প্রবাহ থেকে, এর মিস্টেরিয়াস ম্যাটার থেকে আমাদের কি ইব্রত হাসিল করা যায় সেটা আমি বলবো। এর আগে ইমাম হাসান হুসাইনের সম্পর্কে আল্লাহ রসুল কি বলছেন, এটা 2-1টা আমরা হাদিস আমরা শুনি ইনশাল্লাহ। কেমন শুনবো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র আশুরাতে রোজা রাখতেন। হিজরতের পর দেখেন যে ইহুদি নাসারারা রোজা রাখে। কেন রাখো? এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্ত করেছেন। মুসা আলাইহিস সালামের প্রাণ হচ্ছে আমরা, অগ্রাধিকার আমরা রোজা রাখি। এই জন্য হুজুর 2টা রোজা রাখতেন। এটা আগের থেকে বরকতময় দিন আশুরা, 10ই মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমা রায়হানাতাই মিনাদ দুনিয়া, এই দুনিয়াতে জান্নাতের সুগ্রাণ হচ্ছে আমার হাসান হোসাইন, আমার হাসান হোসাইন। তিরমিজি শরীফের হাদিস, গুগলে চার্জ করে লিখলেই চলে আসবে। 2 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, ইয়ানি হাসানান ওয়া হুসাইনান, রাওয়াহু আহমদ। আহমদ শরীফে 700, তারপরে 7876 নম্বর হাদিস। যে ব্যক্তি হাসান হোসেনকে ভালোবাসলো সেই জন্য আমি নবীকে ভালোবাসলো, আর যে হাসান হোসেনের সাথে দুশ্মনী রাখলো সে যেন আমি নবীর সাথে দুশ্মনী রাখলো। তাইলে আমরা হাসান হোসেনকে কি করি? ভালোবাসি। কি করি? আজীবন আমরা ভালোবাসবো, প্রাণ চলে যায় যাক, আমরা নবীর পরিবারের পক্ষে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ যাতে আমাদেরকে সে তৌফিক দেয়। তো নবীর পরিবারের বিপক্ষে কেমনে যায় এটাও উনি লইয়েন, এটাও বলবো ইনশাল্লাহ। তাইলে আমরা নিজেদের চরিত্রকে আমরা শুধরাতে পারবো ইনশাল্লাহ, আমরা জান্নাতি হব। তো আল্লাহ রসুল সহিহ হাদিসে বলছেন যে আমার হাসান হোসেনকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসলো। 4 নম্বরে আল্লাহ রসুল একটা হাদিস বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ومعه حسن وحسين هذا على عاتقه وهذا على عاتقه وهو يلسم هذا مرة ويلسم هذا مرة حتى انتهى إلينا فقال له رجل يا رسول الله إنك تحبهما فقال من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني رواه أحمد। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর একদিন আমাদের কাছে আসলেন মাহফিলে। হুজুরের এক কাঁধে হাসান আর এক কাঁধে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একবার ওয়াহু ইয়ালসিমু হাজি, একবার তারে সুমা দে আর একবার তারে সুমা দে। সুমা দিতে দিতে আমাদের কাছে পৌঁছলেন। আমরা তারপরে বললাম, এক ব্যক্তি বলল, হে আল্লাহ রসুল আপনি তো তাদের দুজনকে অনেক ভালোবাসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, আমার 2 নাতিকে যে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসান হোসেনের সাথে দুশ্মনী রাখলো সে যেন আমি নবীর সাথে দুশ্মনী রাখলো। নাউজুবিল্লাহ। এই হাদিসটাও আহমদ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিস বলছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, হুসাইনকে যে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসে। এই হাদিসটাও আহমদ শরীফের হাদিস, 144 নম্বর হাদিস। আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب اهل الجنه رواه احمد। আমার হাসান হোসেন জান্নাতে যুবকদের সর্দার, জান্নাতে যুবকদের, হ্যাঁ যুবক যারা আছেন, হ্যাঁ জানি রাখেন আপনার প্রিয় সর্দার হচ্ছে হাসান হোসেন। তাইলে তাকে ভালোবাসতে হবে ইনশাআল্লাহ। ভালোবাসবেন তো? এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, যে ব্যক্তি জান্নাতের কোনো ব্যক্তিকে দেখে চক্ষু শীতল করতে চায় সে যেন এর দিকে তাকায়, আমার হাসাইন হোসেনের দিকে। নবীজি শুভ সংবাদ দিচ্ছেন এগুলা। আন উমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হাজ্জাল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 হাজ্জাতান মাশিয়াত, আল বেদায়া ওয়ান নেহায়ার 700, তারপরে 17 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বার হেঁটে হজ করেছেন। কয়বার? এইভাবে অনেকগুলো হাদিস আছে, দলিলটা সাবেত করলাম। তাইলে আহলে বায়াতের সদস্য, ওনার নানু হচ্ছেন খাদিজাতুল কুবরা, আর নানু ভাইয়া মুহাম্মাদুর সাল্লাল্লাহু আম্মা ফাতেমা জোহরা, আর আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ওনারা কারবালার প্রান্তরে কেন নির্মমভাবে শাহাদাত হলেন, এখানে কি সমস্যা ছিল, এই জিনিসটা, এই ঘটনা প্রবাহটা আমাদেরকে কিভাবে হেদায়েতের লাইন দেখাইতে পারে সেটা আমাদের শোনার দরকার আছে ইনশাল্লাহ। আছে তো? কারণ বিভিন্ন রকমের তো ওয়াজ করছি, আজকে এই টপিকসটা ইনশাল্লাহ দিয়ে দিই। তো এখন আল্লাহ রসুলের ইন্তেকালের পর খোলাফায়ে রাশিদিন 30 বছর কোরআন সুন্নাহ মোতাবেক চলে উম্মতকে পথ দেখাই দিছে। এই আমার ইন্তেকালের পর আল্লাহ রসুল বলছেন মিনহাজে আলা নবুয়া, কোরআন সুন্নাহ 100 মোতাবেক মানিয়া আমার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন তারা রাষ্ট্র পরিচালনা করবে। উপজেলা প্রশাসন, জেলা, সচিবালয়, পুরো পৃথিবী, এইভাবে তোমরা চলবা। 30 বছর পর খেলাফত ধ্বংস। এরপর ইমাম মাহদী আলাইহিস সালাম আসা পর্যন্ত, এখন পর্যন্ত প্রায় 1500 বছর, আর ঠিক হয় না বিশ্ব কোথাও পড়লি ইসলামী স্টেট নাই। তো এই কারণেও আল্লাহ রসুলের এই হাদিসগুলো অনেক গুরুত্ব বহন করে। তো কিভাবে কি হলো, ওই সিরিয়া লয়ে লাগছে। সিরিয়ার গভর্নর ছিল কি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মানলেন না। এরপরে সিফফিনের যুদ্ধ হইল, জঙ্গে জামাল, উষ্টির যুদ্ধ। একদিকে সেনাপতি কমান্ডার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকদিকে হইল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাশুড়ি আর জামাইয়ে যুদ্ধ চলে। এখন দোনো পক্ষে মুসলমান, কি মুসিবত! দোনো পক্ষে মুসলমান থাকলে আমাদের করণীয় কি? এই ঘটনাটা ঘটাই আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিছে, এইভাবে চলতে হবে। তো এখন দোনো পক্ষে মুসলমান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওনার যুদ্ধ উপদেশটা বুঝে দিল, কোন হরিরে মারবেন কেমনে, উনি তো উম্মাহাতুল মুমিনিন। ওনার ঘোড়াটা কাড়িয়ে গেলাম, ফাও কাটিয়ে লেলে ঘোড়া হুতি যাবো, বই যাব, প্লাগ নামি যে লোকে যুদ্ধ এনে স্টপ হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ শাশুড়িরে তো মারা যাবে না, আল্লাহর রসুলের ওয়াইফেরে মারলে তো ইমানে বরবাদ হয়ে যাবে। তো এটা আল্লাহ দেখা দিল আর কি, ঘটনাটা ঘটাইয়া। প্রিয় বন্ধুরা, পরে জঙ্গে জামালে তারপরও ফয়সালা হইল না। অনেক ঘটনা, এই সমস্ত ঘটনা আপনারা তো স্টাডি করেন না, হিস্টোরি না পড়লে তো আপনারা পিছিয়ে যাবেন, নিজেকে শোধরাতে পারবেন না, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে একটা লাইটের দিকে, টপ নিউ জেনারেশনকে ক্রিয়েট করতে পারবেন না, এস্টাবলিশ করতে পারবেন না। প্রিয় বন্ধুরা, তো এরপরে এই ঘটনা গড়াইয়া এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী স্টেটের মালিক হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। কিভাবে শহীদ হয়েছে সেখানেও আরো ঘটনা আছে, মনে আছে তো? আব্দুর রহমান ইবনে মুলজিম কিভাবে মারছে, এখানে খারিজিদের উৎপন্ন হইল, এটা পড়ে নিবেন আপনারা। ওইটা বলতে গেলে আমি আসল কথাতে পৌঁছতে পারবো না। এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি কাতেবে ওহী হুজুরের আবার শালা, কথা বুঝছেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবার শালা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইয়াজিদ আলী হুজুরের শালার ঘরের ফলা, আবার হাসান হোসেন আলী হুজুরের জির ঘরের নাতিন, নিজের ফ্যামিলিতে যুদ্ধ। মুসলিম বিশ্বের জন্য এটা কি কি এক দুর্বিষহ মর্মান্তিক ঘটনা। দুইজনের পক্ষে এবার জনমত আছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ, আমি তো চলে যাবো দুনিয়া থেকে, মদিনা তৈয়বা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে আম্মা যে আয়েশা সিদ্দিকার হুজরাতে অনুমতি নিলেন যে আম্মা এখন কি করা, এই অবস্থা। আমনে প্রাজ্ঞ সাহাবী কাতেবে ওহী, আপনাকে আমি বুদ্ধি দেওয়ার মতো তো এই নাই, আপনি সকলের সাথে পরামর্শ করে নির্বাচন প্রক্রিয়াটা সমাধা করেন। তখন ইয়াং স্টার হইল এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে
তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজন সহ ফেইসার মুসলিম বিশ্বে, এরা উনি যেহেতু সিনিয়র মুরব্বী, তো ওনারে পরামর্শ দিয়েছে আপনি 3 সিস্টেমে মুসলমানের এই সমস্যাটা আপনি সমাধান করেন প্রিয় আমিরুল মুমিনিন। সেটা হচ্ছে তারা প্রস্তাব রেখেছে, কয় হয় রাসূলের তরিকায় জনগণের কাছে ছেড়ে দেন, ওনারা যারে নির্বাচন করে করুক। 2, আবু বকরের তরিকা আপনি ফলো করেন, উনি এমন লোকের প্রস্তাব দেন যা আপনার বংশের নয়। 3, ওমরের তরিকা আপনি ফলো করেন, সেটা কি 6 জন বিশ্বস্ত ব্যক্তির উপরে আপনি এই মানে একটা কেয়ারটেকার সিস্টেম আপনি প্রস্তাব করে যান, আপনার ফ্যামিলির যাতে কেউ না থাকে। এই 3টা প্রস্তাব দিয়েছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনোটাই প্রস্তাব সমর্থন গ্রহণ না করি মুসলিম বিশ্বের ক্ষমতা দিয়ে গেলে নিজের ছেলে ইয়াজিদকে। কাকে? এই ইয়াজিদকে দেওয়ার পর মুসলমানের ভিতরে বিশৃঙ্খলা লেগে গেল, এই বিপদ আর বিপদ। 60 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুবরণ হলে এরপরে মদিনা তৈয়বার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা, উনি অনেক ভালো মানুষ, তো ওনারে ফরমান লিখে দিলেন আর কি, আপনি হোসেনকে মদিনা থেকে বাইরেতে দিবেন না, সাইজ করিয়ে নেবেন। এখন উনি অনেক ব্রড মাইন্ডের সাহাবী, অনেক বড় দিলের লোক, তিনি তারপরে লিখলেন ওয়াল্লাহি ইয়া মারওয়ানু মা উহিব্বু আন্না ফিদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নী কাতালতুল হুসাইনা সুবহানাল্লাহি আক্তুল হুসাইনান আন ক্বালা লা উবাইউ ওয়াল্লাহি ইন্নী লা আযুন্নু আন্না মান ইয়াকতুলুল হুসাইনা ইয়াকুনু খাফীফাল মিজান ইয়াউমাল কিয়ামাহ। ও মারওয়ান গভর্নর মেইন স্টেটের মুয়াবিয়ার, তারপরে ইয়াজিদের গভর্নর, আমি কিভাবে হুসাইনকে মারি? আল্লাহর কসম তামাম পৃথিবীর সব কিছু দিলেও আমি হুসাইনের গায়ে হাত লাগাবো না। উনি বায়াত করবেন না, ইয়াজিদের সমর্থন করবেন না, এই অপরাধ আমি তাকে হত্যা করব না, এটা হতে পারে না। আমি তো পরকালে ঠকে যাব, পরকালে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। উনি অনেক বড় দিলের লোক, খুন খারাপই পছন্দ করেন না, তো ওনারে ট্রান্সফার করলো। এই ফাঁকে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা তৈয়বা ছাড়লেন। দেখেন তো অবস্থা ভয়াবহ, যে কোনো সময় ওনাকে হত্যা করতে পারে, অ্যারেস্ট করতে পারে। মক্কার পরিস্থিতি, মক্কা মুকাররমা যখন আসলেন, ওয়ালিদ ইবনে উতবাকে বরখাস্ত করে আমর ইবনে সাইদকে গভর্নর প্রদান করে, প্রধান সেনাপতি আমর ইবনে জুবাইরকে নিয়োগ দেন। 2000 সৈন্য নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও ইবনে জুবাইরকে গ্রেপ্তারের নির্দেশ দেন। তিনি মক্কায় ইবাদত বন্দেগী করতে আছেন, তাওয়াফ করতে আছেন। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মুসলিম ইবনে আকিলকে কুফায় প্রেরণ করে। মক্কার গভর্নরও ওনারা অ্যারেস্ট করে না, কারণ নবীর বংশের মানুষ তো, মহব্বতের লোক, অ্যারেস্ট করে না, উপর থেকে সাপ তারা সাইজ করিয়ে এলো। তো উনি ইবাদত বন্দেগী করে স্বাস্থ্য ভাই আকিলি মুসলিম ইবনে আকিলিরে পাঠাইছে, রে কুফার জনগণ কি অবস্থা আছে। কুফারা এরা 150 চিঠি লিখছে, ওস্তাদ আইয়েন আপনার আটা জীবন ফানা ফানা করিয়ে লাগবে। আমরা সব তো হুসাইনের, আসলে আমরাও কুফ হয়ে গেছি গে। হেই কতক্ষণে খবরে কইছে পেঁয়াজ কতক্ষণ, পেঁয়াজ হাসান 90 টাকা 90 টাকা 100 টাকা চলে, খবরে আইসে আর এই জনগণ আল্লাহ রহমতে 200 250 300 একানো খবর দিয়ে ফোন করলাম, কত 300। এখন তো 300 কি কিনে নি, 1 ঘন্টার ব্যবধানে 300 কেমনে হয়? মানে আমরাও আসলে কুফার হয়ে গেছি গায়ে। এমনি কিন্তু মিছিল দিছি বেগুন আমরা হুসাইনের পার্টি, ঠিক কিনা? খামোখাতে পুলিশের দোষ দেশ, তোর কাছে তো 20 টাকার বেতন গায়, তুই যে ফিডা দেশ ও লাইনে রে। তো পুলিশ বাড়ির কাছে তো 20 লাখ 30 লাখ টাকার ক্লাস নিকে বস্ত্র, এরা বহুত ভালো। অনেকে ঘুষ খায় না, পদে দিছে আর না, ঘুষ খায় না, খায় সার না, ঠিক কিনা? পেঁয়াজি আসে আমার কাছে 3 কেজি, আমি হেদায়তুল্লাহ দোয়ানো রায়পুর ওই হে মাতা ক কেজি, বলে আমি 300 কম দিতেন না। তাহলে এতের নাম কুফা, এতের নাম এতে কি হুসাইনের লোক না এজিদার লোক? আর জোরে সামনে কে রে? এজিদা। ডাইনে কে রে? বামে কে রে? ফিসে কারা? সব এজিদা। এটা তো আগের কি না ভাই, সব অজ্ঞা মুসলমান পাইছি। তেল যখন বাড়ছে, তেল কত টাকা হয়েছিল না, 100 কত 45 টাকা না কত, এই ফুরা না ওই অক্টেন তেল ডিজেল
পুরা বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে আমি অজ্ঞ মুসলমান পাইছি পারফেক্ট। কক্সবাজার ঈদগাহ একটা পেট্রোল পাম্প এক হাজি সাহেব উনি লিগেন আগের রেটে বেচছে। পুরা পেট্রোল পাম্প 12টার পরে খবর ধরি বইছে চালাও বস শুরু করি। এটা তো আগের কিনা, আগের কিনা তেল আগের রেটে বেচেন। এ 150 সিঁড়ি দি ওনারা হাম দিনি এ নবীর বংশটারে জীবনে শেষ করে দিছে। এটি লোক কুফার জনগণের কাজ। তোরা দে হুদামিসা পুলিশের দোষ দেশ, ডাক্তারের দোষ দেশ, আফসারির দোষ দেশ, অমুকের দোষ দেশ, হোমকের দোষ দেশ। তুই বালা নি, তুই নিজে তো ইসরায়েল বেড়া। হেতে ফিলিস্তিনের বিকাশে টিয়া হারায়, নগদে টিয়া হারায় ফিলিস্তিন দূতাবাসে। হেতে অথচ নিজে বইনের গো জাগা দেয় না। বইনের গো জাগা রায়ফুট মার্কেটও এক কান দোয়ানের দাম 1.5 কোটি টিয়া। হেতে বইনের ঘরে কয় টিয়া 1 লাখ নিবিনি বারবার তাই গিরে কাটিয়ে লাগবে। এরকম সিটিং ইসরায়েল ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে। হেতের নাম ইসরায়েল, হেতের নাম আসল কথা হলো তোরা বেগুন এক তরিকা না হইলে আজাব আইতো না। বেগুন ইকুয়াল হয়ে গেছ। কালকে আমি হাসপাতাল গেলাম, চক্ষু গবেষণা ইনস্টিটিউট ঢাকা। মাশাআল্লাহ কি সুন্দর সার্ভিস। এরপরে আমাদেরকে ওষুধও দিছে সরকারিভাবে। কিন্তু আলহামদুলিল্লাহ জীবনও কইছিল। আমার পিএসআর ওষুধ দিছে, একটা পরীক্ষা করছে 1100 টাকা, 1000 টাকা, বাইরে পরীক্ষাটা 10,000 টাকা। কত কোটি টাকার যন্ত্রটা চিন্তা কর। আসল কথা হইল কি, আমরা সাবরি আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ নাই। কয় টাকার পেঁয়াজ বেচলেন, নিজের জীবনের ইমানটা বরবাদ করিয়ে নিলেন, কার পয়সাটা নিলেন, এটা কি জায়েজ হইল? জায়েজ তো হইল না। যদি পেঁয়াজ শেষ হয় গভর্নমেন্ট যে রেটে কিনবে, সংকট দেখা গেলে থাকলে কাইম না থাকলে নাই। কিন্তু আমরা যে বাড়াল আছে, আমরা তো বাড়ায় তো কেউ কয় না। তাহলে ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট কোগে তো করে সোজা করবে। তোরা লোক আছে 18 কোটি, তো ম্যাজিস্ট্রেট নজরে গেলে 50 গিয়া ইয়েন্দি আইলে লক্ষ্মীপুর তো আইলে ইয়েন্দি তোরা পেঁয়াজ আগের রেট হেমিয়ে যাইলে আবার জনগণের দাম পাবি। ম্যাজিস্ট্রেট তো ল পেঁয়াজ দোকানদারের সিগারেটটা এমনি দিই বুঝছি নি, হাতে এমনি সিগারেটটা দিয়ে যা তোর আব্বা তো লবে পেঁয়াজ। এরকম সিটিং দোকানদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতের নাম কুফার মুসলমান। কোন মুসলমান? এই ইমাম হুসাইনের ভাম দি 50 খান 100-150 খান সিডি লিখছে, বস আইয়েন আইয়েন আমরা আপনাদের এক কিছু করিয়ে লাগব। শিক্ষণীয় দেখেন। আসল কথা আমরা কোন পক্ষই আমরা আসলে আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল নাই, হিউম্যানিটি আমাদের ভিতরে নাই। তাম পৃথিবীতে আমরা আসলে একটা জিল্লতি জাতে পরিণত হয়ে যাই। এটা একটা আযাবের সিনড্রোম দেখা যাচ্ছে আমাদের জন্য। তো এখন সংক্ষেপে বলি, বা কাতাবা মুসলিমুন ইলা হুসাইন লিয়াক দুমা আলাইহা ফাকাত তামাহাদাত লাহুল বাইয়াতু ওয়াল উমরু ফাতাজাহ আজাল হুসাইন মিন মাক্কাতা কাসিদাল কুফাতিল বিদায়া ওয়ান নিহায়া। পঞ্চম খণ্ডের 657 নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠা নম্বর দিয়ে বলতেছি যাতে আপনি জিনিসটা ফাইন্ড আউট করতে আপনার সুবিধা হয়। তো সিডি লাগিয়ে দিছে, ভাইও ময়দান আপনারা রেডি, কুফা চলিয়ে কুফা চলিয়ে। এবার আসেন ঘটনা। কুফার গভর্নর নোমান ইবনে বাশির ওনাকে অপসারণ করে ইয়াজিদে ইবনে জিয়াদের কুফায় গমন করা দিছে। ইবনে জিয়াদের ফাটা দিছে প্রধান সেনাপতির, যাও খবর কিতা। আকিল ইবনে মুখতারের বাড়িতে থেকে হুসাইনের নামে বায়াত গ্রহণ। এরপর হানি ইবনে হানির বাড়িতে আশ্রয়। ওই বই নির্বাচন হইতে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে ভেকে বায়াত গ্রহণ করে। এটা রাষ্ট্রের সিআইডিরা জানি। এবার সেই বাড়ি গেরোয়াদি অভিনব কৌশলে মুসলিম ইবনে আকিলকে গ্রেপ্তার করিবার লাই 3000 দেরহাম ঘোষণা দিছে। বুঝছেন নি কেমনে হুসাইন কোথায় আছে এটা জানবার লাই বুড়ো অজ্ঞারে মসজিদের ভিতরে গোয়েন্দারা হাঁদাইছে, যেটা হুসাইন তো অনেক ভালো মানুষ, আয় 3000 টাকা আনছি মেয়েরা হাত দিয়ে দিতাম। আফসারি হুজুর কনে আছে, কমা কমা বুড়ার সহজ মানুষ তো কইলে যে অমুকের বাড়িতে আছে। এই বাড়িতে যাই হানি ইবনে হানি, তারপরে এই মুক্তার হের ঘরে দড়ি জীবনের তরের রেশা। তারপরে 4000 লোক নিয়ে মুসলিম ইবনে আকিলের তারপরে ঘেরোয়া করে সব শেষ। তখন গভর্নর হাউসে 4000 লোক নিয়ে মুসলিম ইবনে আকিল
প্রতিরোধ করার জন্য রেডি ছিল গভর্নরে। তখন গভর্নর হাউসে ডিসি ভবনে 30 জন সৈন্য, 320 জন লোক ছাড়া আর কেউ নেই। তো এরা পলিসি করছে কিতা, শোনো জনগণ, তোমরা তো 4000 আইছো, তোমরে আমরা রাষ্ট্রীয় বিভিন্ন চাকরি টাকরি দিয়ে দিই, কারো ঘরে খাদ্য বিভাগে, কারো ঘরে প্রশাসন বিভাগে, এইভাবে এইভাবে তোমরা কাবজাব করিও না, তোমরা একটু শান্ত হও। বাস এই সিস্টেমে এই জনগণের ধরে জীবনে তৈয়ার এগুলো চাকরির লোভে। এইভাবে আমরা আজও আসি বিভিন্ন দুনিয়ার পারিপার্শ্বিক লোভে, নিজের ইমান ও আমল আমরা বরবাদ করে দিয়ে এই মামলা ইয়ানে। আমরা কি পরকালে রবের সামনে দাঁড়াতে হবে কি হয় নাই? 10 টাকা দিলে মিশা কথা কইয়ালায় ফেয়াজিগুন বেশি কদিন চলবি? 10 টাকা দিলে এতেরে 50 টাকা দিলে যে এত সুগারি চুরি করে, পুরো এ গাছে তো এ গাছে, হে গাছে তো এ গাছে, এরকম সুগারি চুরি আমাদের রায়পুর নাই রে। আর চলে, কারণ অনেক মানুষ বিএপি ধনী, তারা বিদেশ থাক, মহিলারা শুই থাকে, মহিলারা কি এত কিছু জানেনি সুগারি না? এখানে রায়পুরে কি সুগারি চুরি চলেনি? আর চল হিডি আরে বুঝাইও না, সমগ্র বাংলাদেশ 5 টন। কয় টন? 5 টন। তো যারা করে না তারা তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। টাকার সুগারি চুরি করলে রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে একদিন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, তার জন্য আমি আল্লাহ 2টা জান্নাত দিয়ে দেব। কয়টা? 2টা জান্নাত দিয়ে দিব। আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আমার প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, রাষ্ট্রবিরোধী হচ্ছে কিনা, মানবতা বিরোধী হচ্ছে কিনা, কোনো ধর্ম বর্ণ গোত্রকে হিট করছে কিনা, নিজে তো আপনার বিবেক আছে। বিবেক খরচ করে করে যদি আপনি চলেন, একদিন আমাকে রবের সামনে দাঁড়াতে হবে, দেখবেন আপনার জীবন 90% সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী, পড়ি আমিন। এরপর অবশেষে জাওজা নামক এক বৃদ্ধের বাড়িতে আশ্রয় নেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্বাস্থ্য ভাই। আহারে মুসলিম ইবনে আকিল ও আল কামেল 3য় খণ্ড 269 নম্বর পৃষ্ঠা, আল বেদায়ার 8ম খণ্ড 153 নম্বর পৃষ্ঠা, তারপরে তাবারি 4th খণ্ড 239 নম্বর পৃষ্ঠায় মেসেজটা পাবেন, এই রেফারেন্সটা। মুসলিম ইবনে আকিলকে মর্মান্তিকভাবে শাহাদাত। ইবনে জিয়াদ মোহাম্মদ ইবনে আশাসের নেতৃত্বে 70 জন সৈন্য বৃদ্ধের বাড়িতে পাঠালে বৃদ্ধের ছেলে বেলালের কত রে বেটা ডিসি বানাই কইলা ঘটনা কি? বেলালে কইলেছে এমনি এমনি আঙ্গবায় গোলাপ তলে উতিরেছে আকিলে অনেক কান্না করছে। আমি কানতেছি শুধু হুসাইনের কাছে মেসেজ পাঠান আর ভাই তো চলিয়ে ইয়ে, আর ভাই যাতে কুফাতে না আসে। কুফার মানুষের মতো সিটার দুনিয়াতে নাই, তারা আরে 4000 মানুষও সেফটি দিতে পারল না। আর ভাই তখন সপরিবারের 70 জন আহলে বায়াতলে মরে যাইব। ভাই ও ইউ আর মুসলমান ভাই, ইবনে জিয়াদ তো মুসলমান, তারপরে এজিদাও মুসলমান না, বেগুন তো আঙ্গ ফাটিল লোক, সব আমরা, সব কারা? সব আমরা আছি সর্বত্রই, কোনো অসুবিধা নেই। দেখেন এখান থেকে কি হেদায়েত। তো কান্তি আছে কয়ও আমার শুধু কত সিঁড়ি আমার বাইরে পৌঁছাই দাও, কোনো সুযোগ নেই। ওনারে নির্মম ভাবে মারি, ও রোয়াকে কুফার বাজারে লটকায় দেখছে মারি, শলাকা ঢুকাই বিভিন্ন রকমের। আমার কিতাবে 37 থেকে 38 নম্বর পৃষ্ঠায়, 37 থেকে 38 নম্বর পৃষ্ঠা আমার কিতাবে পাবেন। কুফার ফতে ইমাম হুসাইন, এ ফাঁকে তো তিনি মক্কা শরীফ ত্যাগ করি চলিয়েই লেগেছে কুফার দিকে। কে? ইমাম হুসাইন। এবার মক্কা মুকাররমার গভর্নরের প্রেসার দিছে, শিকারি হাত ছাড়া হয়ে যাচ্ছে তিনি কোনো অবস্থায়, তারপরে রেস্ট করতে পারলেন না। ওমর তারপরে আব্দুর রহমান, ওমর ইবনে আব্দুর রহমান এর বারর, ওমরে ইবনে আব্দুর রহমানও মানা করছে, আপনি হিয়ানো যাইয়েন না, কুফার মানুষের খাচ্ছত খারাপ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওনার স্বাস্থ্য ভাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলতেছেন আল্লাহ রসুলের স্বাস্থ্য ভাই ইবনে আব্বাস ওনার নানা, তিনি বলতে আছে ইয়া ইবনে আম্মি ইন্নী আতাসাব্বারু, ও আমার স্বাস্থ্য ভাই হোসাইন, ও বাইরে রাজনৈতিক পরিস্থিতিতে কত মানুষ নিহত হয়ে গেল, আত্মধৈর্য ধারণ করতে পারি না, মুখ খুলতেছি না, কোনো পক্ষে বলতেছি না, অবস্থা ভয়াবহ। এদিকে মুআবিয়া আপনারা, তারপরে ইয়াজিদ, আর এদিকে মুসলিম মিল্লাহ তামাম পৃথিবীতে বিচ্ছিন্ন, আপনার নবীর পরিবার অবস্থা ভয়াবহ। আমি এ কথাটা বলি, হালাক,
আমি দেখতে পাচ্ছি আপনি যে কুফা যাওয়ার ডিসিশন নিছেন, আপনি ধ্বংস হয়ে যাইবে, আপনি যাইয়েন না। ইন্না হালাল ইরাকে কওমুন গাদরন, ইরাকের লোকগুলা গাদ্দার সিটার, তারা এই কয়ে হিরি যায় টিয়াজি মুই যায় গই। ফালা তাকতার রান্না বিহিম আকিম ফি আজাল বেলাদ, আপনি এই নগরীতে থাকি যান, ইবাদত বন্দেগী করেন। হাত্তা ইয়ানফি আহালুল ইরাক আদুওয়াহুম সুম্মাকদুম আলাইহিম, ইরাকিরা দুশ্মন আমনের দুশ্মন করে তারাই দেখ, তারাই যদি আপনার নিতে পারে ওয়েলকাম জানাই, তাইলে আপনি যাইয়েন না, আপনি যাইয়েন না। তারপর ওয়াইল্লা ফাসির ইলাল ইয়ামান, আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনি যদি খানায় কাবা থাকতে অসুবিধা বোধ মনে করেন, ইয়ামেনের দিকে চলে যান। ইয়ামেনের মানুষগুলো ভালো, আপনার আব্বার ফ্রেন্ডেরা আছে, আপনার আব্বার বক্ত মুরিদান আছে, সেখানে আপনারা সেফটি দিব, লেখালেখি করেন, ওয়াজ নসিহত করেন, রাজনীতি বাদ দেন। ভাই ও ভাই যাইয়েন না, ও যাইয়েন না। কি সুন্দরভাবে বুঝা ফাইন্না বিহি হসুনান ওয়াশাবাদ, সেখানে আপনার মহব্বতের লোক আছে, দুর্গ আছে, ক্যান্টনমেন্টে আপনি লুকাই কোনো রকম জীবন বাঁচান, জিকিরাজগার করেন। ওয়ালে আবিকা বিহি শিয়াতুন, আপনার আব্বার মহব্বতের লোকেরা আছে। ওয়াকুন আনিন নাসিফি মাসিলেন, জনগণ থেকে আপনি নীরব থাকেন, নিজেকে নিজে লুকাইয়া রাখেন, রাজনীতির দিকে যাইয়েন না। ওয়াক্তুব ইলাইহিম, তাদেরকে আপনি লেখি লেখি হেদায়েত করেন। ওয়া তারপর বুসা দোয়া তাকা ফিহিম, আপনি বিভিন্ন তাবলিগের দিনের মাধ্যমে হেদায়েতি বাণীগুলো আপনি নবীর বংশ হিসাবে বলে যান। ফাইন্নি আরজু ইজা ফালতা যালিকা আইয়াকুনা মা তুহিব্বু, কারণ তারপরে ফাইন্নি আরজু, আমি এটাই কামনা করতেছি, আমি যেটা ভালো মনে করতেছি। ফাকাল আল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া ইবনা আম্মি ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা নাসিহুন শাফিকুন, কয় স্বাস্থ্য ভাই, আমি জানি আপনি আমার ফ্রেন্ড, আমারে খুব মহব্বত করেন। ওয়ালাকিন্নী কাদ আজমাতুল মাসিরা, আমি ডিসিশন নিয়ে ফেলছি, আমি কুফাতে চলে যাব। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শেষবারের মতো কো বাইরে ভাই, ফাকালা লাহু ফাইন কুনতা ওয়ালা বুদ্দা সায়রুন ওয়ালা বুদ্দা সায়রান ফালা তাসিদ বিআউলাদিকা ওয়া নিসাইকা ফাওয়াল্লাহি ইন্নী লা খায়ফুন আন তুকতালা কামা কুতিলা উসমানু ওয়া নিসাউহু ওয়া ওয়ালাদুহু ইয়ানজুরু ইলাইহি। কো ভাই তুমি যদি যেতে চাও হোলামাইয়া নিও না, আমি ভয় করতেছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওনারে উনি প্রেসিডেন্ট ক্ষমতা থাকাকালীন অবস্থা, রোজা থাকা অবস্থায় বিয়েল্লা ওনারা যে মাইটটা দিছে কোবাই টুকরা টুকরা করিয়া লাইছে, ছেলে মেয়ে হাহুতাস করে কাঁদে। অন্তত হোলামাইয়া টিরে আপনি কুফায় নিয়েন না, তা করে মক্কাতে রেখে যান, নয় আপনার ছেলে মেয়েরা ধৈর্য ধারণ করতে পারবে না, তারা কষ্ট পাইবে। সপরিবারে চলে গেছে। দেখছেন নি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দূরদৃষ্টি, কত বড় আলেম, কত বড় মুফাসসির, কবাইও যাইয়েন না। এবার শেষ তিনি জবাবটা দিলেন, ইন্নী রায়তু রুয়ান, স্বাস্থ্য ভাই, আমি একটা স্বপ্নে দেখছি, ওয়া রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি বিআমরিন ওয়া নামাজিল্লাহু, আমার রাসূলকে আমি স্বপ্নে দেখছি, আল্লাহ রাসূল আমাকে বলছে এই কাজটা করার জন্য। তবে আরো একটা কথা বলল, আস্তুবি মুকফিরিন বিহা হাদান হাত্তা উলাকি আমালি, তবে কি নির্দেশ দিছে আমি সেটা বলবো না, আমার আমল আমার কাছে না পৌঁছা পর্যন্ত। মানে নানু ভাইয়া স্বপ্নে দেখে যাও কুফাতে শাহাদাত বরণ করি, আসো একসাথে আমরা হাউজে কাউসার খাই, একসাথে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করি। আল্লাহু আকবার। উনি তো ওই নির্দেশনা পাইলেন, উম্মতের জন্য শিক্ষণীয়, এটা আমাদের জন্য একটা নাটক মঞ্চস্থ করে গেছে। তো উনি সবাইকে বুঝেছে, আমাকে তোমরা বারণ করিও না, আমি যাই, আমার কিসমতে যা আছে এটা আমি শু করি যাই উম্মতের জন্য। এটা একটা ইউনিভার্সিটি কারবালার ঘটনাটা। এরপরে সংক্ষেপভাবে বলে দিই, ইমাম হুসাইনের মুখামুখি হুর ইবনে জিয়াদ 1000 সৈন্য লই জোহরের ইমামতি করছে। তারপরে তন্দ্রা আসছে ওনার ইমামতিতে আবার জিজ্ঞাসা, হুজুর ইমামতি কি ইমাম কি আমরা হইবেন না আমরা হইতাম? কনা তোমরাও না, কনা আল্লাহ রসুলের নাতি, আপনার ফিসে রায় কেমনে নামাজ পড়ি। এমনি কিন্তু হুজুরের মহব্বত ঠিক আছে, কিন্তু এমনি তরবারি সব রেডি, দাঁড়া আলাইছে জবাই করি বেদলাই, নাউজুবিল্লাহ, কথা ঠিক কিনা? সেই মুসলমান এখনো আমরা আছি, মহব্বতের শেষ নাই, কিন্তু আমরা ক্ষতি করতেও দ্বিধা করি না। এই যে আমাদের ইমান টলমল। তো আলী আকবর ছেলে স্বপ্ন দেখলেন,
কারবালা হুসাইন আকর বস্তিতে চলে আসছেন। আমর ইবনে সাদ থানা চাইতেন, উনি এক ক্যান্টনমেন্টের হেড, ইয়াজিদের আন্ডারে চাকরি করে, ইয়াজিদ প্রেসিডেন্ট। আল্লাহ, রাজনীতি যে অবস্থা, ক্রস ফায়ারে আমারে বাড়াইও না আল্লাহ, রায়পুর থানা। আল্লাহ কারমার গুলি, কারমারের অস্ত্র, কারমার হলার গার্মেন্ট দিয়ে দন লাগে, আল্লাহ ফানা চাই। আল্লাহর এমন লীলা খেলা, ওই কারবালার অপারেশনে ওনার দায়িত্ব আছে। আমর ইবনে সাদ ফানা চাইতেন, কিন্তু এই দায়িত্ব তার কাঁধেই আছে। সপ্তম মহররমের 7 তারিখ ইবনে জিয়াদের পত্র পেয়ে ওমর ইবনে সাদ নিরাশ হয়ে গেলেন। আহার আল্লাহ রে, আল্লাহ আইনি এই ঘটনাটা করতাম, মাহবুদ রে আমারে বাঁচাব। কিন্তু এখন চাকরি বাঁচাই পারলে তো চাকরিও চাইতে পারে না, কোন দিকে যাও দেখছেন নি পরীক্ষা কিভাবে। এই জন্য আল্লাহর কাছে ফানা চাইতে, আল্লাহ আপনি আমার বিপদে তো বাঁচান, আপনি আমার সিস্টেমে কোন রকম ইমানটালে কবর থেকে যাওয়ার তৌফিক দেন, কবরে যাওয়ার তৌফিক দেন, পড়ি আমিন। তো ইয়াজিদ লিখে দিছে এই লেফটেন্যান্ট জেনারেলের কাছে, তারা হয় জোর করে ভোট আদায় করো, বায়াত গ্রহণ করতে কো, নতুবা পানি থেকে বঞ্চিত করো, পুরা ফোরাত নদী ওয়াটার লাইন বন্ধ করো, কারণ কারবালাতে এমনি পানি না খাই মরবো, তুমি মারণ লাগবে না, এর সিস্টেমে আমি মারিও। তো ইমামের 3টা প্রস্তাব দিছি, এগুলো শিক্ষণীয়, বুঝিলেন। হুসাইন দিলে তাহলে আনু কইছে কাহারে মক্কায় চলে যাইবার সুযোগ দেন। 2 নম্বর, ইয়াজিদের সাথে আমাদের একটু কথা কইবার সুযোগ দেন, আমার ইয়াজিদের সংসদে নিয়ে যান, আমি ওনার সাথে ফেস টু ফেস একটু কথা বলবো। 3, কোন মুসলিম দেশের দরকারও যদি আমার আফত মনে করেন, কোন মুসলমান দেশে আমাকে চলে যাওয়ার সুযোগ দেন। 3টা প্রস্তাব মানলে কোনো অসুবিধা হইতো নি, 3টার যে কোনো একটা প্রস্তাব মানলে কোনো অসুবিধা হইতো নি। ওই তো সুযোগ তো হাত ছাড়া হয়ে গেছে, উনি তো এখন ধরা গাইলেছে, আমার এক দেশে চলে যেতেন, দেন যান, আর এই দেশে থাকতাম না, যাইতে দেওয়া হইল না। হায় হায়, 2টা অর্ডার দিছে, তারে বায়াত গ্রহণ করতে বাধ্য করিবা, নতুবা ওয়াটার লাইন বন্ধ। ইবনে জিয়াদ সব মানতে চাইলে ইবনে জিয়াদ, তারপরে ইবনে জিয়াদ সব মানতে চাইলে সীমার ইবনে জুল জাওশানের বিরোধিতা করে। উনি আবার ফিসি গোয়েন্দা লাগা রেখছে ইয়াজিদে, যদি এই প্রধান সেনাপতি আমার কোনো নির্দেশ অমান্য করে তুই আরে কইবি। জিল জাওশান কয় আমি ডাইরেক্ট প্রেসিডেন্টের ফোন করে দিব, আপনারে আবার ফাঁসি দিব। তো এখন উনি আর এই জিনিসটা মানতে পারলেন না, অপারেশন শুরু। অপারেশন শাহাদাতের পূর্বের ঘটনা, 9 মুহররম জিমেতে আছে, 9 দিন পর্যন্ত খানা নাই, পানি নাই। যেই নবীর হাতে আমরা হাউজে কাউসার পান করব, সব সময় দোয়া করি, তাহাজ্জুদ পড়ি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে হাউজে কাউসার দিবেন। সেই নবীর নাতিরে আমরা ফোরাত নদীর পানি থেকে বিচ্ছিন্ন করে দিলাম। আম্মাজিদের বুকে দুধ শুকাই গেছে, কথা আসতেছে না, জিহবা শুকাই গেছে। আজ যা বাচ্চারা নবীর বংশের লোকগুলা, দুধেও অনেকে মারা গেছে, আর তো দুধে আসতেছে না, মানুষ পানিয়ে নাই, হাহাকার, পানি আর পানি। জুমেতে আছি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে এই হুসাইনের ভর, ইন্নী রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমি আল্লাহ রাসূলকে দেখলাম ফিল মানামে, ঘুমে, ফাকাল আলী, আমাকে বলল ইন্নাকা তারুহু ইলাইনা, এই আমার হুসাইন তুমি আমার কাছে চলে আসতেছ। ফালাতামাত ওয়াজহা ওয়া ক্বালাত, গুমতুড়ি জয়নব নিজের গালে নিজে সোবাড়ে, আল্লাহ কি দেখলাম, ও ইয়া ওয়াইলাতানা, আমাদের দুর্ভাগ। ফাকাল লাইসা লাকেল ওয়াইলু, বাইরে কইতে আছে, বাইরে ভাই আল্লাহ রসুলের নানু ভাইয়ার স্বপ্নে দেখলাম তিনি আমাদের জন্য অপেক্ষমান, আমরা তো এখানে শহীদ হয়ে যাবো, আমাদের মারিয়ে লাইব। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বোন, তারপরে আফসোস করিও না, ইয়া উক্তা, হে প্রিয় বোন আফসোস করিও না, উস্কুতি, চুপ থাকো, রাহিমাকুর রহমান, আল্লাহ জাল্লা শানু তোমার প্রতি দয়া করো। তাদের দিলে জানাই গেছে ঘটনা ঘটবো। কারবালার হৃদয় ঘটনা 10 মুহররম ওমর ইবনে সাদ তার বাহিনীকে 4 সেক্টরে ভাগ করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 72 জন আহলে বাইতের সদস্য, 32টা অশ্বারোহী। জুহাইর ইবনে ঈন বলল, হে কুফাবাসী, এখনো সময় আছে, নবীর পক্ষে চলে আসো। হুর ইবনে ইয়াজিদ সকলকে উদ্দেশ্য করে বলল, ওয়াইহাকুম মানাতুমুল হুসাইনা ওয়া নিসাআহু ওয়া বানাতাহুল মা, তোমাদের ধ্বংস, তোমরা হুসাইন এবং নরনারীগুলাকে, ছোট্ট সোনামণিদেরকে পানি থেকে তোমরা বারণ করে রাখলা। আল ফুরাত আল্লাযী ইয়াশরাবু মিনুল ইয়াহুদ ওয়ান নাসারা, যে ফুরাত নদীর পানি ইহুদি নাসারারা খায়। ওয়া ইয়াতামাররাগু ফি খানাজিরু সাওয়াদে, শুকুরেরা খায়, কুকুরে খায়, পানিতে গোসল করে তারা।
ওয়া কালাবুহু কুকুরেরা পর্যন্ত কয় ফাহুয়া কাল আসিরি ফি আইদিকুম লা ইয়ামলিকু লিনাফসিহি দাররান ওয়ালা নাফা। আর নবীর বংশরে তোমরা পানিলে এমন ভাবে আটকাই এলাইছ, তা করে পানি দিতেছ না। এই পানি কত শিয়াল কুকুরে খায়। তারপরে জোয়ার বাটা যখন আসে, চাঁদের দিকে পূর্ণিমা রজনীতে চাঁদের দিকে পানি মুস্কি হাসিয়া প্রেম খেলা খেলাইয়া দুকুল উপসে পানি পড়ে, কিন্তু এক ফোঁটা পানি ইমাম হুসাইনের জন্য এই উম্মতে বাজেট করে নাই। কত নিষ্ঠুর এই উম্মত! নবীর আহালকে এক কাতরা পানি দিল না। শেষমেশ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র কাসেমের লই গেছে, ইয়ো আর হুদগারে কত পানি দাও না, ইয়ো আর হুদ তো মরি যার গো ইয়ো। তারপরে একজনের তীর মারি কলজাটা দুইখান হয়ে গেছে এ কাসেমের, এই কোন রকম লাশটা আনি দিছে, আল্লাহ তোমার কাছে আর ইনসা। এইভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কিভাবে হলো? ওয়াকাদ ইস্তাদ্দা আচ্ছুল হোসেন ফাহাওয়ালা আইয়াসিলা ইলা আইয়াশরাবা মিন মাইল ফুরাত ফামা কাদারা। তিনি যুদ্ধ করে ফোরাত নদীর কাছে আসলেন পানি নেওয়ার জন্য, তবে সক্ষম হলেন না। বাল মানাউ আনহু, তারা তাকে নিষেধ করলো। ফাখাল্লা সাইলা শুরবিহি মিনহু ফারামাহু রাজুলুন ইউকালু লাহু হুসাইন ইবনে তামিম বিসাহমিন ফি হানিকিহি। হুসাইন ইবনে তামিম নামে এক লোক তীর মারছে, ফাজবাতাহু, কণ্ঠে ঢুকে গেছে। ফান্তাজাহুল হুসাইন মিন হানাকিহি ফাফারাদ দামু ফাতালাক্কাহু বিয়াদিহি সুম্মা রাফাহুমা ইলাস সামায়ে ওয়া হুমা মামলুআতান দামান সুম্মা রামা বিহি ইলাস সামায়ে ওয়া ক্বালা আল্লাহুম্মা হাসিম আদাদান ওয়াক্তুলহুম বেদাদান ওয়ালা তাজার আলাল আরদি মিনহুম আহাদা ওয়া দা আলাইহিম দুআআন বালিগা। এই ছোট্ট সোনামণি পুত্রের কলজাটা ছিদ্র করার কারণে আল্লাহ তাগরে গনি গনি রাখেন, আপনি তাগরে নির্মম ভাবে হত্যা করেন। ওয়ালা তাজার আলাল আরদি মিনহুম আহাদান, তাদের কাউকে আপনি রাখিয়েন নাই জমিনে। দা আলাইহিম দুআআন বালিগা, এইভাবে তাদের জন্য বদদোয়া দিয়েছেন। মজলুমের বদদোয়া কবুল হয়নি? হ্যাঁ, এজন্য সব সময় চিন্তা করবেন যাতে কারোর প্রতি জুলুম না হয়। এই দোয়া আপনি বদদোয়া ফিরেতে পারতেন না, মানে অজগরণ করে লাভ নাই। কারণ একটা মানুষের যে মনে কষ্ট দিছে, এই যে রাতের আন্ধারে বলছে আল্লাহ আমারে যে কষ্ট দিছো, তোমার খাস গজব তার উপরে নাজিল হোক, লেখা হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। ও মুআয ইবনে জাবাল, তোমাকে তো আমি ইয়েমেনের ডিসি করে ফাটাচ্ছি, তুমি মজলুমের বদদোয়া থেকে রক্ষা করবা। এটা তো কেউ বাঁচাইতে পারে মজলুমে যাতে তোমার বদদোয়া না দেয়। মজলুমে যদি বদদোয়া দেয়, আল্লাহর মাঝে আর মজলুমের মাঝে কোনো ফাঁক নেই, ডাইরেক্ট বদদোয়া লাগি যায়। কথা ঠিক কিনা? এই যে ধরেন যারা আপনি 300 টাকা 250 টাকা 220 টাকা পেঁয়াজটা বেচলেন, বদদোয়া তো দিয়ে দিব, সে বলতে পারতেছে না। আইতে আইতে তো কইবা আল্লাহ তোমার খাস গজব তার উপরে পড়ো। এইভাবে এইভাবে গজবে গজবে মুসলিম মিল্লা তছনছ হয়ে গেছে। এতেরে হেতে গজব দিতে আছে, হেতে হেতের অব্দি মনকষ্ট, মনকষ্টে মনকষ্টে পৃথিবীটা আজ অন্ধকার হয়ে গেছে। কথা ঠিক কিনা? আপনি তো জানেন না, আপনারা দেখলে মানুষে কত ভালো কয়, আসলে পেছনে খবরটা লন না, পেছনে খবরটা লন না। আপনারা কত বদদোয়া দেয়, কত গজব দেয় আপনারে, কারণ আপনি তারে ক্ষতি করছেন। তো এই জন্য এই যে বদদোয়াটা দিছে, বদদোয়াটা ডাইরেক্ট লাগি গেছে। আল বেদায়া ওয়ান নেহায়াতে পাবেন ৫ম খণ্ড ৬৯৫ নম্বর পৃষ্ঠায়। সীমার এক যুগে আঘাত করার নির্দেশ দেয়। কেউ কিন্তু মারতে চায় না, নবীর বংশ তো, কে পাপের বাগ নিব, কয়েক যুগে মার ব্যাকে মিলি মার, গজবে হইলে হরি যাইলাম গজব। তারপরে সিনান ইবনে উমর ইবনে আনাস আনসারি তাকে বর্ষা দি, তারপর জবাই করিয়ে গেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাশের সাথে অমানবিক আচরণ, ৩৬টা কোপ ওনার দেহে, বর্ষার আঘাত ৩৩টা, অসংখ্য তীর। নবীর বংশের জান্নাতি, যে নবী তাকে জান্নাতি বলছে, জান্নাতি লোকের এভাবে অস্ত্র দিয়া জর্জরিত করে ফেলছে। এবার লাশকে গোড়ার ফিটে ছড়াইতে আছে, লাশের গোড়ার লগে বাঁধি চেঁচাইতে আছে। এত সুন্দর, এই সুন্দর দেহ। এবার যখন লাশটা এই ওনার শির মোবারক কেটে যখন থালের উপর রাখলো, তারপরে সেনাপতি ইবনে জিয়াদ এইভাবে ঠোঁটের মধ্যে ফিটাইতে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটে কল্লাটা তো নাই, ইলিশ মাছের মতো দেহটা কাটিয়ে এলেছে ফোরাত নদীতে, গভর্নর হাউসে এইভাবে ঠোঁটের ফিডায়।
এবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুড়া মানুষ, একদম সিনিয়র সাহাবী, উনি কয় হায় হায়, তিনি বলে লাকাদ রায়তু শাফাতাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরফা হাযাল কাযিবান হাতাইন সানিয়াতাইন, তারে দুইটা ঠোঁট থেকে তুমি লাঠিটা উঠাও। আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুসাইনের দুইটা ঠোঁটে অসংখ্যবার চুমা খাইতে। ইউকাব্বিলুহুম, আল্লাহ রাসূল এখানে ঠোঁটে চুমা দিছে, নবীর মহব্বত হইল এর ঠোঁটের মধ্যে আর ফিরাইও না। মানুষটারে তো হত্যা করেই ফেলছে, এই শির মোবারকের পর্যন্ত লাঠি দি গুতায়। তুই নিরে হুসাইন, হ্যাঁ বক্তৃতা দিছিলি এমনি গুতা, নাউজুবিল্লাহ কর। এবারে বুড়ারে কইতে আছে, নাউজুবিল্লাহ, এই বুড়ারে বলতে আছে ইবনে জিয়াদে সুম্মান ফাদা শাইখু ইয়াবকি, বুড়া চিৎকার দিয়ে কাঁদিয়ে গভর্নর হাউস ত্যাগ করে। ফাকাল লাহু ইবনে জিয়াদ, ইবনে জিয়াদ বলল আবকাল্লাহু আইনাকা, আল্লাহ তোরে কাঁদাক। বুড়িগারে কইতে আছে বা আল্লাহ লাউলা আন্নাকা শাইখুন কাদ খারিফতা ওয়া যাহাবা আকলুকা, কত যদি একদম বুড়া মানুষ না হইতে তোরে এমন ফিডাইতাম, ফিডাইয়া তোরে বেহুশ করে রোদ্রের মধ্যে শোয়াইতাম, তোরে বেহুশ করে দিতাম। লাদ্দারাবতু অনুকাকা, তারপর তোর কল্লা হালা দিতাম। কলা ফানাহাদা ফাখারাজা, বুড়িগা চিৎকার দিতে দিতে কাঁদতে কাঁদতে বাইর হইয়া গেল। কি করুণ দৃশ্য! আল বেদায়া ওয়ান নেহায়ার ৫ম খণ্ড ৬৯৮ নম্বর পৃষ্ঠা। মুসলিম মিল্লাহ, আমাদের ধর্মটাকে, আমাদের কার্যক্রম থেকে অন্যান্য ধর্মের লোকেরা হাসে। হাসার কথা তো, আসলে তো হাসার কথা। আমরা কি মানুষের পর্যায়ে আসিনি? এইভাবে বুড়িগা হাহা করে কাঁদল। ইমাম পরিবারের সাথে অমানবিক আচরণ, তাদেরকে দিই শুধুমাত্র শিশু জয়নুল আবদিন বাঁচি রয়েছে। শুধু শিশু জয়নুল আবদিন, ছোট্ট মানুষ, এইটার বংশ থেকে নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। এই যে আমাদের সাইয়্যিদ শাহ হুজুর, ওই জয়নুল আবদিনের বংশ থেকে পুরা বংশ তো নিবাদ করিয়ে লেছে। এ শুধু শিশু একজন, এ ওনার থেকে ইমাম মাহাদি আসবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা এইভাবে থাকবে। তবে তখন হিস্টোরিটা তো সরকারিভাবে লেখা হইতো। ইয়াজিদের বাহিনী যে লেখছে নবীর বংশ কার পরে কে, অথেন্টিক হিস্টোরি কিন্তু নাই। শোনা ভাবে এখনো সৌদি আরবে নবীর বংশ আছে, কিন্তু পরিচয় দিলে মারিয়ে লেব, ওর কথা কয় না, ঠিক কিনা? ওই নবীর বংশ, কুরাইশ বংশ, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। ইমাম মেহেদী তার থেকে আইবে, 1500 বছর লুকাইয়া থাকবে। প্রিয় বন্ধুরা, তো জয়নাল আবদিন বেঁচে যান, মিথ্যা প্রেস ব্রিফিং দিতে আছে। মসজিদে আব্দুল্লাহ ইবনে আফিফ প্রতিবাদ করছে, ইয়াজিদ বলতে আছে জুমা পড়ি, আল্লাহ বেদ জিচ্ছের করে শ্বাস করছে, এই নবীর বংশের এই লোকগুলা রাষ্ট্রে অশৃঙ্খলতা করছে, তাকে উপরে আল্লাহ লানত। তখন এক ভদ্রলোক আব্দুল্লাহ ইবনে আফিফ কয়, নবীর বংশ সেরা বংশ, অসংখ্য হাদিসে আল্লাহর নবী বলছে তুমি ধ্বংস হও। তারপরে ওনারে এই মায়ের শুরু, ইয়াজিদের বর্ষনা, কলিজা বাঙ্গা আহলে বাইতের সদস্যরা বাই হারায়, নবীর বংশ সব শেষ। শুধু ছোট্ট শিশু এই জয়নাল আবদিনের লই বোন জয়নব যাইতে আছে, হে নবীর বংশের তো শেষ করিয়ে লেছে। এই ২৪ দিনে তারা ফেরত আইছে। তারপরে হত্যাকারীদের কি পরিণাম হয়েছে? আল্লাহুম্মা আসিম আদাদা ওয়াক্তুলহুম বেদাদা ওয়ালা তাজার আলাল আরদে মিনহুম আহাদা ওয়া দা আলাইহিম দুআন বালিগাত। এই দোয়া যে করছে মজলুমে, দোয়াটা কবুলে গেছে। ওনার হত্যার পর থেকে একদিনের জন্য ইয়াজিদ শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই। ২ বছর ৮ মাসে তার হাজার হাজার কোটি কোটি বছর গুজারি গেছে। ইবনে জাওজি বলেন, যে বুড়া মারছে উনি অন্ধ হয়ে গেছে। তারপরে মাথায় যে ঘোড়া লটকাইছিল, ওনার শীতটারে যে ঘোড়ার মধ্যে লটকাইছিল, তার চেহারা আল কাতরার মতো হয়ে গেছে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে বুড়া ওনারে নির্যাতন করছে মজলিসে, বুড়িয়া আগুন লাগি শেষ হয়ে গেছে। সকালে দেখি যে বুড়িয়া কয়লা হয়ে গেছে। যে তীর মেরে পানি দেয়নি, সে পিপাসার কষ্টে এ দুনিয়া থেকে বিদায় হয়েছে। তারপরে ৬৬ হিজরিতে মুক্তার সাকাফিকে আল্লাহ ক্ষমতা দিছে, একদিনে ১৪৮ জনের হত্যা শেষ। এজিদের বংশ হিডিনের নিপাত করিয়ে গেছে। আল্লাহ নাজিল করে দিছে, কাজালিকাল আযাবু আলা আযাবুল আখিরাতে আকবার লাউ কানু ইয়ালামুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বপ্নে দেখেন, ওই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মানা করছে, বাইরে ভাই, স্বাস্থ্য ভাই যাইস না রে, স্বাস্থ্য ভাই যাইস না। আল্লাহর ওলি তিনি স্বপ্ন দেখছেন। ওয়াকাল আল ইমাম আহমদ ইবনে হাম্বল হাদাসানা আব্দুর রহমান ওয়া আফফান ওয়া হাদাসানা হাম্মাদ ইবনে সালামাত আন আম্মার ইবনে আবি আম্মার।
عن ابن عباس رضي الله تعالى عنهما قال رأيت رسول الله صلى الله عليه وسلم في المنام نصف النهار আমি দুপুর বেলা জোহর পড়ি খাই ঘুমাইছি আর আল্লাহর রাসূলের স্বপ্নে দেখি এর আশা আকবার আল্লাহর রাসূল এলো তেলো চুল নিয়ে দুলিমলিন ছবি নিয়ে আমার কাছে হাজির মাহু কারুরাতুন ফিহা দামন হুজুরের হাতে একটা কাছের শিশি আছে এটার মধ্যে রক্ত ফাকুলতু বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মাযা আমি কইলাম নবী ও আমার আব্বা আম্মা আপনার প্রতি কুরবান হোক এটা কি বোতলের ভিতরে লাল দেখা যায় রক্ত এটা কিসের ওয়া ফি রিওয়ায়াতিন উখরা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা'আহু জুজাদাতুন মিন দামিন শিশি একটা দেখলাম শিশির ভিতরে রক্ত আরেক রিওয়ায়াতে আছে ফাকালা আতা'লামু মা সানাত উম্মতি মা সানাত উম্মতি ও ইবনে আব্বাস আমার স্বাস্থ্য ভাই জানোনি আমার উম্মত আমার পরে আমার আহলে বায়াতের সাথে তারা কি আচরণ করছে কাতালুল হুসাইরা তারা হুসাইনের হত্যা করে ফেলছে ওয়া হাযা দামুহু ওয়া দামু আসহাবিহি আমার নাতিরে যারা সাহায্য করছে তার লগে যে সৈন্যগুলা ছিল তাদের রক্ত আর আমার ইমাম হুসাইনের রক্ত এই বোতলের ভিতরে আমি ভরিয়ে এনেছি কারবালার প্রান্ত থেকে তারপরে আর ফারহুম ইলাল্লাহ আমি এই রক্ত হাসর মাঠের ট্রাইব্যুনালে আমি দাঁড় করামো আল্লাহকে দেখামো আল্লাহ এই উম্মত আমার নাতিদের সাথে আচরণ করছে কুতিবা যালিকাল ইয়াউম এই দিনটি লিখে রাখা হলো আল্লাহ জি ক্বালা ফিহি যেদিন তিনি হাদিসটা বললেন ওয়া তিলকা সাআতু যেই মুহূর্তে দেখলেন দিন তারিখটা লিখে দেখলেন ফামা লাবিসু ইল্লা 24 24 দিন পর আহলে বায়াতের সদস্যরা আইছে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে ছোট্ট সোনামণি জয়নাল আবদিনের লইয়া মদিনা তৈয়বা কান্নার রোল নবীর বংশ নাই তুই যেদিন এই স্বপ্নটা দেখছে এটা তারিখটা লিখি রেখছে লেখি এবার খবর আইছে দে হ্যাঁ এত মিনিটে এত তারিখে নবীর বংশের এভাবে হত্যা করছে কুতিলা ফি যালিকাল ইয়াউম ওয়া তিলকা সা দেখে যে হাদিসের লগে লাগাই যখন স্বপ্ন দেখছে স্বপ্নের লগে তারিখটা মিলে গেছে কারবালার প্রান্তরে এত মিনিটে ওনাকে মারছে এই হাদিসটা আহমদ শরীফে পাইবেন তিরমিজি শরীফে পাইবেন আল বাদায় ওয়ান নেহায়াতে আছে এই হাদিস থেকে আমরা কি শিখলাম আল্লাহ রসুলকে আল্লাহ এই ঘটনাটা জানাইছে তার উম্মতের সাথে যে নির্মম আচরণ করা হয়েছে তারপরে আহলে বায়াতের উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্নটা দেখছেন সেম স্বপ্ন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে এই যে আমরা ঘটনাটা শুনলাম এটার দ্বারা আমরা কি বুঝলাম কারবালার ঘটনাটা কি লোভে হয়েছে লোভে সেই লোভ আমাদের ভিতরে আছে লোভটা কমাইতে হবে পৃথিবীর জীবন আমাদের সংক্ষিপ্ত আমাদের আসল জীবন আখেরা আমরা কোরআন সুন্নাহ থেকে এক কদম বাইরে আমরা যাব না যতটুকু দুনিয়া হয় আলহামদুলিল্লাহ দুনিয়াতে যত হাজার কোটি টাকার মালিকে হন একসময় টাকা থাকবে না যত হায়াতে পান একসময় মরতে হবে আরেকজনের মারার দরকার নাই যা আছে তা নিয়ে খুশি থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে এটা বেশি খাইলেও 500 বছর খাইতে পারবেন রায়পুরে ঠিক নেই খামোখা আমরা লোভে ইমান ও আমল বরবাদ করতেছি তো দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এখনো ষড়যন্ত্র এই যে ব্রিটিশেরা আমার বাইসাব মীর মোশাররফ হোসেন যে বিষাদ সিন্ধু লিখলো কেমন আমি 54টা কিতাব লিখছি কোনো কিতাব প্রায় 2বার আর প্রকাশনা করবার সুযোগ পাইনি এতটা কোথায় থেকে পাবো তো এই সময় বাংলাদেশে ধরেন 68,385টা গ্রাম পূর্ব বাংলা পশ্চিম বাংলা যেখানে আছে কলকাতা তারপরে 1 লক্ষ ধরেন 18,770টা গ্রাম পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলাইয়া তাইলে বাড়ির সংখ্যা ধরেন আপনার 2,50,00,000 পূর্ব বাংলা যদি ধরি 4 কোটি কফি বিক্রি হয় পশ্চিম বাংলা 4 কোটি হইলে তাহলে 8 কোটি কফি বিক্রি হয় 8 কোটি কফি বিষাদ সিন্ধু যদি হয় তাহলে 100 টাকা করে হইলে এত হাজার কোটি টাকা কত এনবে একটা প্রকাশকে এটি সব ব্রিটিশের চালাকি কিভাবে এই ব্রিটিশেরা ইমাম হুসাইনের চরিত্রটা ধ্বংস করবার লাই বিষাদ সিন্ধুটা শুরু হয়েছে তুমি আমার প্রস্তাবটা অমুকের কাছে দিও ঘটকের কাছে একটা নবীর নাতিয়ে বলতে পারেনি কোন আর কোন মহিলার প্রস্তাব দিবার লাই বুয়া কথা পুরাটা কাল্পনিক উপন্যাস কোন কোরআন সুন্নাহর সাথে এটার মিল নেই তো অলির নিকট যে প্রস্তাব দিবে এটা অলিরে চিনতে হইব জানতে হইব মাইয়ার মা বাপের চিনা লাগবো কুফু উনি হইল নবীর বংশ
তাহলে কুফুটা স্ট্যান্ডার্ড বংশ লাগবে। নসব না জানে প্রস্তাব দেওয়া সুন্নতের খেলাফ। এখানে কোন জনব কোনো উল্লেখ নাই, বিশেষ সিন্ধুরের লেখা নাই এই মাইয়ার বাড়িকে, ওই যে জয়নবের বিয়ার প্রস্তাব দিও। তারপরে স্ট্যাটাস বলে কথা, একটা গাঁজা করো তো তারপরে একটা ঘটকের দিয়ে ভাই আপনি কনে যান, বাসা বাড়ি যাইয়ের, ও মোক মায়ের বিয়ের প্রস্তাব লেখেন, আচ্ছা আরো কইেন আই লাভ ইউ, আইও মাইয়ার বিয়ে করতাম সে কথা কইতো না, কইব নি? তাহলে নবীর বংশের লই এটা একটা বেজ্জতি। কারবালার এই ঘটনাটা, এই যে বিষাদ সিন্ধুটা লেখা হয়েছে আকসার জাল জড়িত, এটা যাক এখন মানুষ সে আন হয়ে গেছে, ইডি পড়ে না। অথেন্টিক আলবেদায় আওয়ার নেহা থেকে হাফেজ ইবনে কাসির এটা আপনারা পড়বেন, এখানে সুন্দরভাবে সন তারিখ দিয়ে ডিটেলস হাদিস দিয়ে লেখা, পড়ি আমরা আমিন। তো কলকাতাতে এক ধর্মযাজক তিনি মার্কেটিং করতেছে, একটা মোনাজারা করতেছে, তখন শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ কলকাতা আইসিয়া ওই যে খ্রিস্টানের গো ফাদ্রি ওনারে ফেল মারবার বড় হুজুর তো কাচ্চা হুজুর আন্নগো নবী, ফাদ্রি প্রশ্ন করছে নবী আল্লাহর ফেয়ারা রাসুল না? কজি মালানা সাহেব কইতে আছে কফি জি। ফাদ্রি ক হোসেনকে আল্লাহ ভালোবাসতেন না? কজি। তাইলে বেহেশত চাইলে তো আল্লাহ মঞ্জুর করতে, হ্যাঁ বেহেশত চাইলে আল্লাহ দিয়ে দিত। তাইলে ইমামকে হত্যা করার সময় রাসুল কোথায় ছিল? তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ কইসা আল্লাহ সাল্লামকে যখন তোমরা কোবাইছিলা তখন আল্লাহ কইছিল কদুর মিয়া তোমরা হুজুর গেরা আসলে খারাপ, এমন জবাব দিয়ে দিছে হেতে বেজ্জতি কাবড়ে সবরে বড়ি একবারে মোনাজারা নষ্ট করে এতে দাইছি ফাদ্রিয়ে। কথা ঠিক কিনা? এগুলা মূলত আল্লাহর ফয়সালা। কি আল্লাহর কি? উনি দেখছেন নি বেজ্জতি করে বললে বরিছে হোসাইনের মারলে, তাহলে আল্লাহ রাসুল কনাই আসছিল, রাসুল ব্যস্ত থাকি ওনারা বাঁচাইল না কেন? এটা তো বাঁচানো, এটা আল্লাহর সিস্টেম না। আপনি কাজ করবেন, এটার রিয়াকশনে আপনি যাবেন, আপনাকে পাপ পুণ্যের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কথা ঠিক কিনা? তো কারবালার ঘটনা কারণ হচ্ছে নির্বাচন নিয়ে 3টি প্রস্তাব, যেটা আমি আগে বলছি। ইয়াজিদকে কঠিন মুহূর্তে 3টি শর্ত দেন, ফিরে যেতে দেওয়া হোক, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হোক, অথবা মুসলিম দেশে চলে যাক, কিন্তু উনি মানে নাই। হুসাইনের ইজতিহাদ হলো রাজতন্ত্র মেনে নিলে নেতার ফলা নেতা, পীরের ফলা পীর। 2 নম্বর হচ্ছে বাক স্বাধীনতা আর থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি যখন জুমার নামাজ পড়ান, লম্বা জুব্বা গাদ্দি, আঙ্গর রায়পুর কেন্দ্রীয় মসজিদ ছোট্ট হলা দেখছি যুবকের জিসানে ধরেন মিনটা, হ্যাঁ হুজুর আমনে আশারায় মুবাশশারা নবীজি আপনারা জান্নাতের সার্টিফিকেট দিছে, খুতবা বন্ধ করেন। ও কেন? আরে বন্ধ করেন মিয়া, নামাজ হরে খুতবা হরে মিয়া। কি শুরু করছেন? আপনি যে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে কাপড়ের ফিস দিচ্ছেন, 60 পিস, আটা 60 অজ্ঞাসী লেতে এত বড় হর আজি কত এনলেন? ও আচ্ছা ঠিক আছে, জবাবটা যদি আমি না দিই, আমার ছেলে আব্দুল্লাহ যদি দেখ কেমন হয়? কথা তো আরো ভালো। আব্দুল্লাহ আসনি বাবা, আসি মসজিদ রায়পুর বাস স্ট্যান্ড, বাবা দাঁড়াও, ঘটনা কি? তখন আব্দুল্লাহ বলল, এই আমার জনগণ, আব্বার ফিজ আর আমার ফিজ, তোমার ফিজ, সকলের ফিজ সবাই সমান ভাগে ভাগ পাইছে। কথা ঠিক। তা আমার আব্বা কইল, কইরে হু তাহাইছেন নামাজ পড়ায়, আয় তো এমনি লম্বা মানুষ, এটা দিত কারো কোথায় হইতো না, তোর ফিজটা আরে দিলে বাপ পুতের ফিজ দুনোটা মিলাই আয় একটা জামা বানাই নামাজটা পড়াইতে হারিও। আসলে বাইতুল মাল আমি ডবল ফিজ নিন আর হুতের টাই লইছি, সুবহানাল্লাহ। এই কারণে তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্নতুল্লাহ জবাই গেছে, না নানা যে সুন্নত রাখি গেছে, সুন্নত তরিকা ক্ষমতা অদল বদল হবে, এই সিস্টেম তো সারা পৃথিবীর কোথাও নাই। সারা পৃথিবীতে হাহাকার এটাই চলছে, তাম পৃথিবীতে কারবালয় যাব। এ 3য় মহাবিশ্বযুদ্ধ আই গেছে। কি আই গেছে? লেখি রাখো। আর যত সুখ পাইছ, হেই মা বোনেরাও আল্লাহরে মানে না, কেউ আল্লাহরে মানে না। আগে হেই কবরস্থানের কাইম সোলাই বাতরানছে, অন গিয়াসে চুলা দি বাতরান দে। মায়ার বাপেরে বিয়ার প্রস্তাব দিলে মাইয়ারে কনা, গোলামের পুত তোদের রায়পুর বাসা আছে রে, গ্যাস আছে, গোলামের পুত আমার মেয়ে না এই সমস্ত এগুলা পাকাইতে পারে না তো। এরে 11 লাখ টাকার ইংলিশ টয়লেটের দিকে চাই কানবি রে, তবে আর আল্লাহ 11 লাখ টাকা দিয়ে বানাইছে, আগায় তো নাই, ফ্লাশিং করবি কিতা, আগাইব কত, খানা নাই, তামাম পৃথিবীতে রিজিক অফ করে দিতেছে আল্লাহ মহা। এই ঢাকা শহর দেখবি যে বিশ্বের শ্রেষ্ঠ কবরস্থান, 80 লক্ষ গ্যালন পানি নিচ থেকে ওঠে, প্রতি মুহূর্তে জায়গাটা খালি হইতেছে, ব্যাকআপ দেওয়ার মতো 219টা জলাশয় সব বালু করে পুরাল আছে, সব বিল্ডিং উডার নিচে পাওয়ার তৈরি হইতেছে, ভূমিকম্পে জায়গাটা শেষ হয়ে যাব। মা বোনেরা কেউ আল্লাহর কথা শুনে না, আল্লাহর কিনা দিও নাই, হাতের কান হিসি দিদি মেসের কান্ডি দিয়ে চুলা দিব, এই সুযোগ এই সময় হতো না, ধৈর্যটা কোথায়? এটা কেন অটো চুলা সুইচ দিলে ঠিক কিনা?
আবার ওই ফিলিস্তিনে যে করতে দার্গা টোকা এদিন ভাত খায় আর কান্দে কয় যে 23 দিনে ভাত খাইয়ে। কারবালা চলতেছে, ফিলিস্তিন, হামাস, হুতি, হিজবুল্লাহ, তারপরে চীনের উইগুরের মুসলমানের তামাগরি ইলেছে মারি। আরাকানের বাইগরা 800 বছর বাঁচছে, তারপরে গত্তু বার করে দিস শেষ। আরাকান তো রাষ্ট্রই রে শেষ, সেনাবাহিনীরা পর্যন্ত পাবলিকের পোশাক করি আর চাকরির দরকার নাই। হুরা কোবা কবিদের লাগছে ওই আরাকানের কো বদয়া লাগছে তো রোহিঙ্গা কো খোদার গজব পড়ি গেছে। অন দেশিটা অন একার হুরাই অস্থিতিশীল, নাউজুবিল্লাহ কয় না। সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন, তো এই যে দেশে দেশে এত বিপদ, তোর তো আল্লাহ সুখে রাখছি। তুই তো আল্লাহর একটা সেজদা দেওয়ার দরকার, আলহামদুলিল্লাহ বলার দরকার। মা বোনেরা এত সুখী আছে, জামাইরে সাইরানার পাত্তা দেয় না। একটা কুত্তার দাম আছে, জামাইরে কোনো পাত্তা দেয় না। কথা ঠিক কিনা? জামাইয়ের সামনে কদ্দুর হাইজ বইটা ন ফর পুরুষের সাথে হাজে। জামাইয়ের আয় পুরুষটা না তুই আয় যদি বাই থান্দায় যেন ইতি হান্ন কাপড় লাইনি সঙ্গল মারে, দরজাটা খুললে টোমাটা দিলে কলে গেছো মাইটা কি তোর, ঠিক কিনা? যেন হিতির কুত্তার সোয়া তিনকে কামড় দিছি। একই ব্যক্তি যদি অন্য পুরুষ আসে, ওই রায়পুর বাসা বাড়ি থেকে রাখালিয়া থেকে যদি তার আত্মীয়রা আসে, শাড়িটার এইভাবে ধরে দরজাটা খুলিয়ে 3 সেকেন্ডে যে বডি ল্যাঙ্গুয়েজটা করে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে, চুলো লাড়া দিছে, সব লাড়া খাওয়া দিছে। একই ব্যক্তি হের লগে কেমনে কথা কয়, আমার লগে কেমনে কথা কয়। এরকম সিটিং মহিলা আমাদের মধুপুর নাই রে, আর ওয়াজ বন্ধ করতে আসেনি। সাজগোজ নাই, সাজগোজ সব পরপুরুষের জন্য। এদিন ঢাকা মেডিকেলের দেখলাম এক ডাক্তার বাস রোগী করে ইজ্জত দিছে নষ্ট করি। কারণ আর মা বোনেরা যেভাবে হাজি গুড়ি যায়, তারা ইমানটা কিভাবে ঠিক রাখ। একটা স্মার্ট পোশাক মানসম্মত ভাবে পরে যাবেন, নিজের সৌন্দর্যগুলো ওইভাবে দেখাইয়েন না। কারবালাতে নবীর বংশের লোকগুলা বিধবা হয়ে গেছে, সব হারাইছে। আপনার তো প্রিয়তম স্বামী আছে, ছেলে আছে, মেয়ে আছে, জামাতা আছে, এত সুন্দর বিল্ডিং, এই ঘরে ডুয়েল পানির লাইন আছে। তাইলে এখানে আপনার তাহাজ্জুদ পড়তে, জিকির করতে অসুবিধাটা কোথায়? আপনি আল্লাহকে সেজদা দেন নাই। ইউক্রেনের মতো হয়ে যাবেন আম্মা। ইউক্রেনের মানুষ, মহিলারা কিছু বেলারুশ, কিছু হাঙ্গেরি, কিছু যুগোস্লাভিয়া, কিছু লেগেছে রাশিয়া, চালাও নাই ফ্যামিলি। কথা ঠিক কিনা? এরকম অবস্থায় কারবালা বাংলার জমিনে হবে। এখনো সুযোগ আছে, সবাই মিলে 999 ফোন দে আল্লাহরে, মাহবুদ রে তোমাকে সেজদা দেব, নামাজ পড়বো, প্রেমিস্টি করব না, পরকিয়া করব না, এভরিথিং করব না, জেনাবে বিচার করব না, আমরা মদ গাঁজা খাবো না, একে অপরকে সাহায্য সহযোগিতা করব, ভালোবাসবো, একে অপরকে সম্মান করব, শ্রদ্ধা করব, নবীর তরিকায় চলবো। এইভাবে ফোন দি কথাই ডি ন মাত্যকে সামনে। কথা ঠিক কিনা? মহিলা ডাক্তারখানা যাইব, রায়পুর হাসপাতাল, এরপরে 10টা বাজে বাচ্চা ত্রান্দি রেডি, জামাইয়ের কাছে আয় কমাইতে, শাড়ি টাড়ি পরি, লিপস্টিকও লাগালেছে। জামাইকে কি রে কুয়া ওকা পারে কুত্তা, আয় মরলে বুঝবি। জামাইরে কুত্তা কয়, হইলে কালি এটা কয়, জানি না তোকে দেশ হচ্ছে কয় না, কেউ শর্মে কয় না। ঘটনা ঠিক নেই, ভাবি তো চালা দিছি এটাকে, শুধু নাকের রিমান্ডে নিলে নাকে কইব কবার কুত্তা কইছে। আয় মরলে বুঝবি রে, বুঝবি। এই মহিলারে দমক দিয়ে বাচ্চারিকে খাইছে, আর আমার মরামরি নাই তো তাকো ভাই, চাষা চাটা সব মরি কবর গুলে এরা করি গেলেছে। আর শাশি জেডি রাজ্য 30 বছর স্টিল, কি কইলাম কি গো জেডি মরতেন ন, তুমি কত কথা কও এ বেকে আঙ্গরের দাম কা, আয় মরলে বুঝবি রে কুত্তা। তো তুই এভাবে হাইসলা দেখ, ডাক্তারখানা চাইও, ওই বাচ্চান দিয়ে গেছি মাইয়া ঘরে লই খাস, আয়তে দেরি কি পরীক্ষা টরীক্ষা দেয় ডাক্তারে। হে বুড়ি দেখছেন কিভাবে হাজছে, কত তুমি এমনি স্বর্ণতে লাগাইছো 10 ভরি, কার একটা সামাজিকতা আছে না? তো লিপস্টিক লাগাইছো দে, আরে মানুষ কি কইব? এবারে ডাক্তারের কাছে যাইব যেভাবে হাজছে। নবীজি কয়, আর রাফেলাতু ফি জিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা, যে মহিলা পরপুরুষের জন্য এভাবে সৌন্দর্য প্রদর্শন করবে, হাসর মাঠে তার কোনো নূর নেই। আমাদেরকে কোবাইব পারস, তারা কোবাই তিরি মেলা মারি জাহান্নামের দিকে আলাইব। নাউজুবিল্লাহ আই কই না, তে এত আই খাইছি এত কো নাউজুবিল্লাহ, তো আমার দায়িত্ব। নাউজুবিল্লাহ জোরে কো। এরকম সাজগুজ করি না, সিটিং মহিলা আমাদের রায়পুর নাই রে। সমাজ তো কারবালা চলতে আছে, যুবকের চরিত্রের উপরে কারবালা চলতে আছে, ঠিক কিনা? কারবালা রামাল্লাহ দখল করি বিলিস ইসরায়েলরা টেলিভিশন সেন্টার সাইরোটা তো একসাথে নেগেট ফিল্ম চালা দিছে। আহা,
দি যুবকের চরিত্র শেষ। হামাস হুতি হেজবুল্লাহ তারা কোন রকম সাহাবীদের মতো চরিত্রটা ঠিক রেখেছে। তাম পৃথিবীর আঙ্গ মুসলমানের চরিত্র মোবাইল দিয়ে শেষ করে দিছে। সব ল্যাংড়া ল্যাংড়া ফিল্ম দি ছাত্রছাত্রীরা এগুলো দেখার পর পড়ালেখা টুল উড়ে গেছে, মাইরাইতে এসে সামনে। শুধু অল্প কিছু দুই অজ্ঞার লোক বাঁচি রয়েছে। অবস্থা ভয়াবহ রে। এই মোবাইল আঙ্গুর হত্যা করিয়ে লেছে। কত আগে, কত বছর আগে আটা মরি গেছে, শুধু দেহটা বাঁচি রয়েছে, কলক মরি গেছে। নবীজির এক সাহাবী প্রশ্ন করছে, নবী ও আপনার যুগে সেরা অস্ত্র তীর, তাইলে আখিরি জামানাতে সেরা অস্ত্র কি? যেটা দিয়ে কতলে কাতাল ছিল। নবীজি কয় তীর, তাও তীর, নজরের পরমাণু অস্ত্র। আর নজর সাম্মুন সাম্মাইলাল কলব, নজর হচ্ছে বিস্মাকা তীর। এই নজর দিয়ে মোবাইল চাই চাই হলাম আইয়া বেড়া বেড়ি বুড়িগারা বেগ গন্ধংশ। এই নজর দিয়ে নেগেট ফিল্ম চাইলে, পর্নোগ্রাফি চাইলে, কলবেরে তীর মারি বিস্মাকা তীর। তীর তো এনে চোখ বাই হইলে বাঁচতেন না, দুল হইল তো বাঁচতেন ল, আনা গ্লাস কদর ভাঙ্গা হইলে তো পাগল হয়ে যাবেন। তীরের মধ্যে বিস্মাকি আপনারা তীর দি মারি দিব, নজর দি কলব পর্যন্ত মারিয়ে লেব। আঙ্গর 150 কোটি মুসলমানের কলব মরি গেছে, কথা ঠিক কিনা? বুড়ারা পর্যন্ত সাথী আছে, বুড়ারা পর্যন্ত পর্নোগ্রাফি চা। রায়পুরের বুড়ারা ঠিক আছে আর কি। নাতিনেরে কয়, নাতিন জিজ্ঞা রায়পুর সরকারি কলেজে পড়ে, নাতিনের কয় আফু আমার কোথায় আফসারি হুজুরের ওয়াজটা আনি দিয়েছে, ইয়া তাবে তো বুড়িয়া দাঁত নাই তো, ইয়া তাব মানে ইউটিউবে জানে নাতিনে ভিডিওটা আনি দেখো, ভাইয়া এটা না আফসারি হুজুর চান। বুড়িয়াটারে আঙ্গুল দিয়ে ঠেলে, কো ভাইয়া ঠেলেন কা? কোন আজারির ওয়াজ টোকাই ঠেলে। আসল কথা বুড়িয়ার রেসলিন টোকায়। ওই ল্যাংডা মহিলা করে রেসলিন আছে না, হাঁস মহিলা, মহিলা এটা সুন্দর সুন্দর কথা বুঝতি যেন রেসলিন আইয়ে বুড়িকে এমনি চায়, বুড়ির দিকে চায়। বুড়ি তো হুতের বর্গর লগে ওইভাবে বাত রান্ধের লাগছে। বুড়ির ডাক দেয়, ওইভাবে খেপটি খেপটি মারো কা? বুড়িকার খাল না থাকলে গেছে, বুড়িকার সিটিং এর খেপটি আছে, হানানো। বুড়ি আবার কিনা দিয়ে সোফা সেটের পাশে বইয়ে, তোর তো রাইফেল কলেজে বিয়ে করে প্রেম করছিলাম, তুই এই সময় 1.5 মণ আসিলি প্রিন্সের মতো, তারপরে তুই একটু হরিব, তোর গাত গন্ধ কয়। বুড়া মানুষের গাতটা একটা খুনখুন্না খুব ইচ্ছা গন্ধই আছে। হ্যাঁ তারা কোনো গা ডলতে পারেনি, পুরা নইলে যাও আর কি, এসকারাম হয়ে গেছে। হরিব ইয়া তুই তো তোর মাসে 10,000 টাকার ওষুধ খাবাই, তোর গাত তো 30 কেজি বস্তু নাই। হেমিবা চাষে মহিলা আল্লাহ দিলে এতে হাঁস মন ওজন, কত সুন্দর লাগে চাষে। বুড়া বুড়ি দুনগা বই বই রেসলিং চা, এরকম সিটিং বুড়িয়া বুড়ি আমাদের রায়পুর নাই রে। বেগুনের তলে তলে এইটাই ঠেলতে আসি আমরা। আমরা মুসলমানই তো নাই তো, আমাদের আমাদের চরিত্রের উপরে, চোখের উপরে কারবালা চলতেছে, ঠিক না? ইসরায়েলরা তাদের সৈন্যগুলারে এক প্ল্যাটফর্মে রাখে, একই ক্যান্টনমেন্ট, বেড়া বেড়ি একসাথে। নেগেট ফিল্ম গুলা, পর্নোগ্রাফি গুলা বানাইছে ইসরায়েলরা। তাম পৃথিবীর সবচেয়ে ডকের মহিলা হচ্ছে ইসরায়েলরা। তাকে আল্লাহ দিয়ে দিছে এক সামিজ, সব দিক দিয়ে আল্লাহ ডালি দিছিল। নবীর বংশ তো, শুধু সিটারির কারণে তাকে জাহান্নামে আল্লাহ নির্ধারিত করি, তোরা শেষ। এখন সিটিং নবীর লগে বেয়াদবি করছে, ঠিক কিনা? ফেসবুকে যাহা দেয় সরাসরি দেখলে কবি দা আরো ডক। তো এডি চাই তোরা তো ধ্বংস, মরি গেছে কত আগে, তো মরা মানুষের না ওয়াজু নাই, লাভ নাই তো, হুদে মিশা কি মাইক ইটা হাতের জয় মাইক হেতের লাভ হইব, আর আফসারির পকেটে মালহান দেখবো, লাভ নাই। তোরা 2 লোক হোসাইনের পক্ষে চলিয়া চরিত্রটারে অথেন্টিক কর, আল্লাহ জিকির কর, নামাজ কলমা ঠিক কর, একামতে দিনের কাজ কর, তারপরে ময় মুরব্বীদেরকে সম্মান কর, মানুষকে ভালোবাস, ধর্ম বর্ণ গোত্র সকল ধর্মের লোককে ভালোবাস, সম্মান কর, তাদেরকে সহযোগিতা কর, তাদেরকে 2-1টা বাণী শোনা, তাদেরকে জান্নাতের দিকে নিয়ে আস, নতুবা উপায় নাই। তাম পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে, একটা মাঝে দিব রে তো করে। তুই নিজে নিজে চিন্তা কর, রায়পুর ফিলিং স্টেশনে যাই 4.5 লাখ টাকার হুন্ডাটা কাজ করে দিয়ে এখান বিনিটা নিয়ে কস মিনটা সিনটা রেন্টটা যেটা আছে কোকা দিতাম, বস তেল 3 গা তেল লইলার হাতে 3 গা কাজ করে। আফসারি তো মানুষ কোবাই না, পয়সা আছে হাতের জন্য জিজ্ঞেস করে, হুজুর তেল কটা দিতাম? টাঙ্কি লোড। হাতে তো টিয়া মানছত তো, টাঙ্কি লোড 50 লিটার লইয়ালাম। আমি চিন্তা করলাম তোকে 810 কোটি মানুষ আজ 24 ঘন্টা আল্লাহ চালাইছে, আল্লাহর কতটি তেল গেছে কসা। অটো চলে ফার্নেস অয়েল, বিদ্যুৎ ফার্নেস অয়েল, তাও তেল। অটো চার্জ দেয় ব্যাটারির অ্যাসিডটা, তাও তেল থেকে। এরপরে গুগল যদি তুই চার্জ দেস বিমান যদি লেখস, তাম পৃথিবীতে ফাঁকির মতো বিমান ওড়ে, জেট ফুয়েল খার। এরপরে তোকে হুন্ডা আছে কোটি কোটি, জাহাজ যদি মেরিন যদি তুই চার্জ দেস, সারা পৃথিবীর জলসীমায়
কোটি লক্ষ লক্ষ জাহাজ তেল খাইতে আছে, নৌকাগুলো তেল খার, তোকে রায়পুর ইকোনো জোনাকি তারপরে ঢাকা এক্সপ্রেস সব তো ফাঁড়া বাস ইডিনে তেল করতে হুড়ে 200 লিটার 300 লিটার করে যা। তো তুই তুলে চিন্তা কর, কোটি 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 গাড়ি কত কোটি ব্যারেল তেল 24 ঘন্টা খায়। পদ্মা মেঘনা যমুনার মতো নদীটি যদি আল্লাহ তেল দিয়ে পুরে দেয়, তারপর 2 মিনিটও চলতো না, এত পরিমাণ তেল খাচ্ছেন। আল্লাহ তো কিচ্ছু চায় না। আল্লাহ স্যার বন্দা তুই আর একটা থ্যাংক ইউ দে। 750 কোটি মানুষ আল্লাহরে থুতু দেয়, তো তুই কি এর আল্লাহ? আর তোরা 150 কোটি মানুষও আল্লাহরে তুই কুফা মানুষের লাইনি, কুফাবাসীর লাইনি সব স্বার্থের দিকে আঁটছে। তাইলে ইসলামটা কার কাছে ধর? ভূমিকম্প দিতে নকিতা দিব আল্লাহ, ঠিক কিনা? এই তো তোকে 1 তারিখে হলফে 3 সেকেন্ড লাড়া দিছে, তার 3 সেকেন্ডে বুঝিয়ে লেছি 22 বেশি মহিলারা ব্যাগের আগে দৌড় দিয়ে গেছে গা। আডা হুতি রয়েছি আডাকে কিসে এরকম করো কা করে ভূমিকম্প মনে হেতিরা বার গেট বার গেছে কত মাইল দূরে। আডাকে তো কি হবো না, রু না যাইব মই বললে কত আগে রেডি রয়েছি। আমি ড্রাইভার সাহেব আমরা রিল্যাক্সে হুতি রয়েছি, লাড়াই ড্রাইভারের উড়ে রেছে আলেমে ওডস চাই রে লাড়া খাত লাড়া খাত, আর কোনো ডর নাই। কত আগে রু প্যাকেট করে ইলেছি আই যাইতে এলে বাঁচি গেছি। আর সামনে তো আর কবর হইতো না, অবস্থা ভয়াবহ। তো এটি তো গল্পের মতো ওয়াজ, আর টোকাইবি তোরা। ভয়াবহ অবস্থা, পরমাণু হামলা কাছাকাছি বিশ্বটা। এই যুদ্ধটা লাগবে টেহালে, ব্রিক্সে যদি টেহাটা বানায় ডলারের মাধ্যমে ফাঁত করি আমেরিকা, তাগর লগে মাস্তানি করি কেউ টেকে না। বাইরে ভাই পৃথিবীর 1 ইঞ্চি জায়গা নাই তারা যেখানে রক্ত হালায় না। কত কান্দা তোরা কানবি মুসলমানেরা, হায় 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 মাবুদ কি করলাম। তাম পৃথিবীতে তারা করবালা করিয়ে লিব, করবালা করি। আর একটু আশ্চর্য লাগে, কই ইমাম মেয়াদি চলিয়ে কে কয় আগে তো করে আগে মারবো। পৃথিবী লোড নিতে পারতেছে না, মারি 100 বছর 150 বছর জিরা নিতে লাগবো। দেখবি যেন বাঘ বাল্লুক ছাড়া কিচ্ছু নাই। অল্প কিছু লোক থেকে ইমাম মেয়াদি আবিষ্কার হইব। এরপরে আল্লাহ মুসলিম খেলাফত দি, এই খেলা কয়েক বছরের দিই আবার মূর্তি পূজা শুরু করবো। দোয়ান টোয়ান আল্লাহ গুছালেবো, চালাও ইসরাফিল যে আল্লাহ রেডি আছে, চালা সিঙ্গা ফুৎকার। এই সেই মায়ের ভিত্তি তোরা আই গেছ। রডের অ্যাডভার্টাইজ দিয়ে দিছে অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে। মানে কি, যদি ভূমিকম্প আসেও বিল্ডিং 7 তলা পড়ে যাবে, কোনো অসুবিধা নেই। ভূমিকম্প শেষ, আবার আমাদের এই রড দেখবেন আপনার বিল্ডিং কে রুকু থেকে আবার সেজদা থেকে আবার কিয়াম করালে আল্লাহু আকবার। আমি না বিল্ডিং আছি, ইসলামের একটা শেষ আছে। তো তোরা আল্লাহকে বলি গেছ তো রে ভাই। পুরা রায়পুরে আজকে খেয়াল করো সব 2% লোক নামাজ পড়ে না ফজর পর্যনি। তোকে পাবলিক বাদ দিলাম, আঙ্গু হুজুর টিনে জরিপ কর, 10 গে হুজুরে কোরআন তেলাওয়াত করে না। তো কার কাছে পৃথিবীটা কেমনে আল্লাহ রাখতো? তাম পৃথিবী কারবালা হয়ে যাইব। বাইরে দেখছো তো লিবিয়াতে একটা শহর সমুদ্র উপকূলে একসাথে 90,000 লোক নিয়ে গেছে আল্লাহ। এটাই 1-1.5 মাস আগে হয়েছে ঘটনা, ঠিক কিনা? এই সভ্যতাটা আল্লাহ ধ্বংস করিয়ে লেব। তাহলে উত্তরণের পথ কি? আল্লাহ জিকির, আল্লাহর সাথে সম্পর্ক, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক। তো এখন ওই আরো কথা, আল্লাহর আইনটা বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য হোসেনটা দিলে তোলা রক্তে লিখি যে ফতুয়াটা দিয়ে গেছে, ইসলামী খেলাফত ছাড়া কোনো রাজতন্ত্র বা কোনো ধরনের রাষ্ট্র ব্যবস্থা মানা যাবে না। আমরা তো কই জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ইসলামের রক্ষার জন্য জান দেওয়া ফরজ। ইমাম হোসেনটা দিলে তোলা আনু একটা সুন্নত, নির্বাচন প্রক্রিয়াটা রাসূলের তরিকা দেওয়ার জন্য এই সপরিবারে নিহত ওই উম্মতের বলে দিছে এইভাবে চলবা। এই ঘটনা কোনো চলতো না, সারা বিশ্ব অস্থিতিশীল। এটাই কারবালার শিক্ষা। তারপরে যদি জান বাঁচানো ফরজ হইতো 70,000 নবী রাসূল নিহত হইতো না। নবীরা তো কইতো আগে জান বাঁচাই, জান বাঁচানো তুই আগে ইমান বাঁচা, জানের বাঁচত না, নজরে গেলে আর ক বছর বাঁচবি। জানেরে হরা দিচ্ছা, ইমানের হরা দে, আমলের হরা দে, এমন জীবন সামনে শুরু হইব, এই জীবনের শুরু আছে শেষ নাই। তা আশুরার দিনে যে সমস্ত নিষিদ্ধ কার্যাবলী, একটা সুন্নতুল্লাহ ইমাম হোসাইন শেষে গেছে। আর নবীর উম্মতের কিছু কিছু নাম দিই, আশুরার তারিখ হাতে নিজের গাতে নিজে ছুরি মারে, হায় হোসেন। আবার এই হাতির ইয়ান দিকে দুধ মেলা, শিয়া এক ফাটি আছে না, শিয়া তেজিয়া মিছিল করে, আছে কিনা? আল্লাহ আমাদেরকে এদের থেকে ফানা চাই। এটা কি নবীর সাহাবীরা করছেনি? নবী কইছেনি? আপনি নবী আমল করছে রোজা রাখা, রোজা রাখবেন, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদেরকে আহলে বায়াতের সাথে এই হাসর নসর করে। তো এখানে আমি আরেকটা জিনিস নোট করছি, নবাব সিরাজউদ্দৌলার সাথে যারা গাদ্দারি করছে, এই মুসলিম মিল্লা হিন্দু বৌদ্ধ এই সভরেন্টির সাথে যারা গাদ্দারি করছে, এই
19 জন মানুষের কি পরিণতি। মীর জাফর কুষ্ঠ রোগে মারা গেছে, মীর কাসেম অনাহারে দিল্লির রাস্তা রাস্তা ভিক্ষা করি মারা গেছে, মীর ইন্না ঠাড়াহুড়ি মারা গেছে, গসিটি বেগমও আমেনা সিরাজউদ্দৌলার খালা আর কি ওই হেতি ক্ষমতাল্লাই ওই বঙ্গোপসাগর বুড়িগঙ্গা নদীর ইয়েনে মোহনায় দলেশ্বরীর ইয়েনে জলে ডুবি হত্যা, মোহাম্মদ দি ব্যাগ পাগল হয়ে কুয়ায় জাপ দিয়াতে হাগলে মরছে, জগৎ শেঠ স্বরূপ চাঁদ গঙ্গায় ডুবি মরছে, রামনারায়ণ রাজবল্লভ কৃষ্ণ দাস সে গঙ্গার বক্ষে নিক্ষেপ হয়ে গেছে রাজনৈতিক সহিংসতা, ক্রাপ্টন সে জাহাজ ডুবিতে মারা গেছে, খাদেম হোসেন তরাইয়ের পাহাড়ে না খেয়ে মারা গেছে, কৃষ্ণচন্দ্র মজুমদার মুঙ্গের দুর্গে সপুত্রে অনাহারে এ ভিক্ষা করি মারা গেছে, উর্মি চাঁদ জেলে ফসে মারা গেছে, ইয়ার লতিফ গোপনে হত্যা ক্রস ফায়ারে হাতে শেষ, মীর মহারাজ নন্দকুমার মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসিতে শেষ, ওয়াটসন মহামারীতে, ওয়াটস মনোরোগে মানে হাগলে মরে গেছে, নিউরোলো সায়েন্স হাতে মনোরোগে পাগলে গেছে, টেরাউ আত্মহত্যা করছে, রবার্ট ক্লাইভ যিনি এই নাটকের নায়ক তিনিও আত্মহত্যা করছে, খোজা ওয়াইজ বিষ খেয়ে আত্মহত্যা করছে, দানাশা বিষাক্ত সাপের কামড়ে এই দানাশারে ফাইলছে এ নবাবের নানা হেতা গোবা কাম কাজ করতো জিয়ান খাইতো সবকিছু মহব্বত করে খাওয়াইতো, এই সিটারে এই তাগরে মারছে এই আল্লাহ আল্লাহ শানু তারা হাফের কামড়ায়, তো মরম তো এমনি লাগবো মুমিনুই মর ওয়ালা আকে বাতুলিল মুত্তাকিন, সিটারিটি শাড়ি দে মানুষের ক্ষতি করিচ্ছে, মহব্বত কর ভালোবাস যা আছে সহযোগিতা কর, এই যে তো করে ফাইলাম না মানবতার সেবায় তো করে লাগাইবার লাই, তোরা কস ডিমা বাড়ি গেছে ডিমার দাম বাড়ি গেছে, তো তোরা জনের দোষগা করি মূর্খা হালসা মাছ আসির করে কইস হেতি করে আর কত হাজারকে খাওয়াবি ছাদের মধ্যে ফার্ম কর, তোরা 18 কোটি মানুষ যদি দোষগা করি ডিমা উৎপাদন করস কত কোটি ডিম জাতীয় গ্রিডি উৎপন্ন হয়নি, তো তোরাই তো কারবালা করি ইলিশ উদ্দেশ্যে, তারপরে কইসির এয়া তো দুগা সাগি লইয়ান সাগি সাগির দুধ আর আড়ারিটা দি যদি কা 4টা বউ সোজা করে ইলে তেরবি বকোগা ওর কথা কেন আগের যুগের বুড়িগারা সাগির দুধ খাইতো, সাগির দুধও ঘটনা আছে, তারপরে বাংলা কেলা খাইবি আর এক কাপ দুধ খাইবি, আতুডা সিটিং আতুডা প্রত্যেকে জোরে ক প্রত্যেকে একটা গাবি পালিও, সামনে খাদ্য সংকট, এই খাদ্য সংকটে ইমান রাখতে তিন এই গেনে আমারও আজব, আমাকে তোরা স্মরণ করবি অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল জিল অর্ধেক বাংলাদেশ, তাইলে ৭৪,০০০ বর্গ কিলোমিটার নদী লই কেউ চিন্তা করলি না, আর না হয়েছে আছে ৫,০০০ টাকা দিয়ে কাতলা মাছ খাইয়া লাই, এই যে হাঙ্গস মাছ মানুষে খায় না হেতে ৩০০ টাকা হয়ে যায়, তো উৎপাদন না করলে লগে দিদি তোর মেঘনা নদী তুই কোনোদিন এক মুষ্টি মাছ আলালি না, মনে করছো আল্লাহ আল্লাহ শাহানু জিব্রাইলের হোনার দেখ কান্দ করিলে কব জিব্রাইল তুই কত যাও না, আর রায়পুরের মানুষ তো মাছের অভাবে আছে, মিকেলের কব তুই খায় রং চাষটা মাছের আদাব দে, কি ঠিয়াটা আল্লাহ উৎপাদন তোদেরকে করতে হবে, মানবতার সেবা আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, কথা ঠিক কিনা, যাইয়ে তো রায়পুর বাজার তো ডিমওয়ালা মাছ আসিরা লইয়া নে, হ্যাঁ ডিমওয়ালা খাইতে ভালো লাগে, ডিমওয়ালা মাছ খাওয়া নিষিদ্ধ, ছোট মাছ নদীতে ধরিয়ে নেই, এনে তো জেলে কম আছে, জেলে আরো হামসারের দিকে আছে ঠিক কিনা, হ্যাঁ ছোট ছোট মাছ ধরা রাষ্ট্রীয় আইনে নিষিদ্ধ, বাংলাদেশ সরকার নিষিদ্ধ করছে, মৎস্য আইন লঙ্ঘন করা যাবে না, তো ইনশাল্লাহ আতুডা এবারে আরো সকাল সময় কম এবারে বর্ষাকালে 1 কেজি করে মৎস্য পোনা আমরা সকলে আমাদের পুকুরে অবমুক্ত করব, কোনায় কোনারে তুগো হইতনি সিটিং বাজি এবড়া খাল বিল মুক্ত জলাশয় হাতের উইরের মাঝে এই সিটিং বাজি ওয়াজ নিয়ে আসি গাইয়ের কোথায় খাল বিল মুক্ত জলাশয়, এর বাইরে গরিবেরা যদি কাতলা মাছ খায়, এই কাতলা মাছ গা সিমেন্ট সিস্টেমে যদি যায় গরিবের মাইয়াগা ডকে রইব, অজ্ঞা মাইয়া যদি প্রিন্সের লাইনি হয় ওই সোনামুড়ির দিকে ডকিলে মাইয়াগুন লই বেড়ারা খাঁচাত লই লইব ওইটাই, কইলাম ভাই ঘটনা কিতা সিরাজ কৈতর লাইনি যা রায়পুর কৈতর বেচা হয় না, বালা কাস্টমার আইনি আমেরিকার কোনো হলা আইলে এই ডকিলে মাইয়া গেলে আমেরিকা আমার কাছে দি দেয়, হেতে গোষ্ঠী শশা চাই লই যায়, তাইলে মাছ খাইলে কাতলা মাছ খাইলে ইলিশ মাছ খাইলে আগ বাচ্চা কাচ্চাটি হৃষ্টি পুষ্টি হইব সুন্দর সুন্দর হইব, দেশ ছাত্র রায়পুরের মানুষ ব্যক্তি ডকের, আমি তো চাইছিলাম রায়পুর একটা বিয়ে করতাম করালি না, আঙ্গ লাকসমের মানুষ ছোট 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 আই জানালার হারা দিত গো এ জোনাকি ঢাকা এক্সপ্রেস, তারপরে আরো কিতা কিতা গাড়ির দিকে চায় হার হার রায়পুরের মানুষগুলার দেখা যায়, ড্রাইভারের হাত দিকে চায় আফসারি ভাই আই লাভ ইউ, তোরা ব্যক্তি ডকের তো তোরা ব্যক্তি দেশে একটাও মেসা মুসা গাবুন নাই ব্যক্তি মা বড়ি
ওই আরেকটা গুণ যা দেখছা মহব্বতে গুণ চলিয়ে একটাও এসকেরাত নাই। ওরে তো কই না আবহাওয়াটা ভালো। এই যে আমি বলছি পৃথিবীর অন্যতম সুন্দর ভূখণ্ড আমাদের রায়পুর। আসুন আমরা রায়পুরে বেঁচে থাকি। পরমাণু যুদ্ধ যদি হয় নোয়াখালীরা বাঁচি যাইব। আই লাভ নোয়াখালী। ও মাইটা কিতা সাহেল এলাকা, নবীর হাদিস। বিজ্ঞানে বলতেছে উপসাগরীয় এলাকাতে পরমাণু বোমার তেজস্ক্রিয়তা কমাবো, এগুলো মাছ ধরি খাই বাঁচবো, আর এগুলো ফাঁকি শিকার করি করি খাইবো। ইয়ার লাঙ্গ সুয়ারি গাছ আছে, হান খাইবো, ফাঁকি টাকি ধরি ধরি খাইবো। ইয়ন্তু পুনর্জন্ম হইব মানুষের। ইয়াল্লাহ আসুন আমরা সকলে মিলে নোয়াখালীকে শ্বশুর বাড়ি বানাই। আমিন ক। তাহলে ইনশাল্লাহ মাছের হোনা হালাবিনি। ফেসবুকে দেখলে এনে মাছের অনুষ্ঠান করি, মাছ ছোট হোনা ধরবিনি। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে, ডিমলা মাছ খাইবো না, ডিমলা মাছ কুটবো না রে, মৎস্য আইন লঙ্ঘন করবো না, কোস্টগার্ডকে হেলা করবো না রে। ঠিক না ইনশাল্লাহ? এই মৎস্য সম্পদে আমরা যদি এটা আগাইতে পারি, কোটি কোটি মেট্রিক টন আমিষ আমরা সেখান থেকে পাবো। তুই চিন্তা করতে হবে, বিশ্বে যদি খাদ্য সিস্টেম করে আমদানি রপ্তানি বন্ধ করে কেমনে বাঁচবি হে চিন্তা কর। তোরে নিজের চেষ্টা নিজে করতে হবে ইনশাল্লাহ। প্রত্যেকে ছাদের উপরে ছাদ বাগান করে, মরিচ গাছ হোক, লেবু গাছ হোক। করোনার সময় ভাই সব এক আলি করুন লেবু আঙ্গ লাকসাম শরীফে 80 টিয়া বেচ হয়েছে। আমি আর 800 করি বেচ। 20 টিয়া দিয়ে গাছক লাগাইলে লেবু সমানে দড়ি থাক, ক্যান্সারের উপকার। এটা হলো ফাইবার, মানে তোর রক্তগুলা এটাতে যে আঁশ লেখা ইয়া আছে, এই যে লেবুর যে ইয়াগুলা আছে, ওই যে রসাগুলা যেখানে থাক, এভাবে কোষগুলা তোরে ফাইলে ফাইলে প্রত্যেকটা রোগে রোগে রক্তটা আল্লাহ পৌঁছাই দেয়। প্রত্যেকটা খানাতে সিন্ড্রোম আছে। আর নোয়াখালীতে নারকেল কেন? নারকেল হলো ব্রেনে খায়। এবাকটা ফল আর নারকেল এই দুইটা সরাসরি ব্রেনে খায়। এই নারকেলে যেভাবে আঁশ আছে, এইটা হলো সিন্ড্রোম। বিজ্ঞানে গবেষণা করে দেয় যে ইটার তেল যদি মাথার দাও, ও ম্যাডাম তোমার চুল লম্বা হবে। জানো না রায়পুর স্টানে দিয়ে দিছে বেডির চুল দিয়ে বেড়া করে টানি বান্ধি রেখেছে। কি রে লেখা আছে, এই বাদন যাবে না সিনে। কি রে এটা তাফসির কিতে রে, অর্থ কিতা? নিচে দিয়ে লেখা সানসিল্ক। পরে আমি তাফসির বাইর করছি, মানে আমাদের সানসিল্ক কোম্পানির শ্যাম্পু দিয়ে যদি ম্যাডাম আপনি চুল যদি ওয়াশিং করেন, তারপরে চুল যদি আপনি ধোন প্রতিদিন, তাহলে আপনার চুল রায়পুর থেকে ঢাকা পর্যন্ত লম্বা হইব। আমি তো বেড়া একটা বান্ধি রেখছি, আপনি 10টা বেড়া বান্ধি রেখতে পারবেন। বেড়া চলাইব মগর চুল চলাইব না। ইতি সানসিল্ক এ বাদন যাবে না শ্রেণী। ওরে কথা কয় না। এই যে নারকেলের যে এত নিয়ামত, গর্ভবতী আমাদেরকে এক চিল্লা করি করি নারকেল খাওয়াইবে। বাচ্চাগুলা প্রিন্সের মতো হবে, ব্রেনিয়ান হবে। তো নারকেল গাছ সব যে ডাকা ডাব বেশি এলাস তো নারকেল কত এনবি আতুডা সেটিং আতুডা আরুডা। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে নারকেল গাছ লাগামু। সব তো দাদার ঋণে না বেশি বেশি গাছ নিজে কিন্তু লাগাইতে চাস না। এটা একটা নিয়ামত। এই ভূখণ্ডে আল্লাহ কেন নারকেল দিছে। আর সুয়ারি একটু কমাই কমাই খাইছে। এটা প্রচন্ড শীত হলে এটা একটু মেডিসিন। মাছ আসি যারা আছে বুড়া এসকারাত, এগুলো আবার ফান খাইলে শরীর গরম হইব, শীত কিছু কম লাগবে। এটা একটা মেডিসিন। তুই তো হমানে খাই দাঁতি দিনের কেনার ঠ্যাঙ্গের লানি করি এলেছ। আল্লাহ হুম্মাইন্নি আউযুবিকা দাঁতি মিনাল কেনার ঠ্যাং। আল্লাহ আমার দাঁতকে কেনার ঠ্যাং থেকে বানা চাই। আমিন কয় না? ওরে জোরে কয় না আমিন। কথাগুলো হাসিস না রে। সামনে বহুত কষ্ট তোদের জীবনটা। এখন থেকে শুরু কর, কিছু কিছু গাছ লাগা, ফল ফুল।